আচ্ছা, আমাদের হচ্ছে এসে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আমাদের হচ্ছে এটা একটা আমাদের নর্মাল যখন আমরা প্রোফাইল করি তখন প্রোফাইলটা থাকে পার্সোনাল প্রোফাইল অ্যাকাউন্ট আমরা যেটা চালাই, কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট করে নিব আমরা। তো প্রফেশনাল যে অ্যাকাউন্টটা সেটা সেই প্রোফাইলটা কম্পিউটার থেকে খোলা যায় না, সেটা হচ্ছে আমাদেরকে ফোন থেকে খুলতে হয়। তো আমি এটা কিছুক্ষণ আগে খুলছিলাম, তো আমি একটা আপনাদেরকে খুলে দেখাই দিব। তো প্রথমে হচ্ছে আমরা এসে যাই, সরি, অ্যাড অ্যাকাউন্টে যাব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিয়ে আমরা এটা আমরা ফুড নিয়ে খুলি, ধরি ফুড ডট ব্লগার ব্লগার ডট বিডি নেয় কিনা দেখে। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছে, তাহলে এটাই আমরা ভাই নেক্সট এটা দিই। কি নিজের নামে আর কি অ্যাকাউন্ট খুললেই হইবে নাকি? ভাই এটা হচ্ছে আমাদের যে বিজনেস যেটা আমরা আসলে করতে চাই, ধরেন আমার যে প্রোডাক্ট আছে, আমার যে নিশ, ধরেন ফুড নিয়ে আমরা কাজ করি, তো সেই ফুডের উপরে খুলবো। এখন আমরা তো আর আমার নিজের যে প্রোফাইল সেখানে আমরা সাধারণত করি না। দেখবেন যে সবারই পার্সোনাল একটা প্রোফাইল থাকে, আর হচ্ছে যেগুলো এই বিভিন্ন মডেলদের দেখবেন যে তারা নিজেদের একটা প্রোফাইল ই করে, আর হচ্ছে প্রমোশনাল জন্য আর একটা প্রোফাইল কি বলে যে ব্যবহার করে। বিলং করে, ঠিক আছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য আমাদের যে নিশ থেকে যদি ফুড নিয়ে আমরা কাজ করি তাহলে ফুডের জন্য আলাদা খুলবো। বা ধরেন এটা আমি খুললাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের যদি এমন থাকে যে আলাদা একটা বিজনেস আছে, ধরেন আপনার একটা বিজনেস আছে, নাম হচ্ছে, আমার একটা যেরকম পেজ আছে লিড জেনারেশন, তো সেই রকম আপনি লাগলে লিড জেনারেশনের একটা পেজ খুলে নেবেন আপনার গিগ প্রমোশনের জন্য, ঠিক আছে। বুঝতে পারছি। আপনি যে ধরনের কাজ করবেন সেই ধরনের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপর হচ্ছে নেক্সট দিয়ে আমরা সাইন আপ উইথ, আচ্ছা এখানে হচ্ছে আমরা লিড জেনারেশনের সাথে কানেক্ট করে দিই। নেক্সট, আপনি চাইলে সাইন আপ উইথ ইমেল এন্ড ফোন নাম্বারও দিতে পারেন। আমার ফোন নাম্বার আর ইমেল দিয়ে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি অন্য একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে রাখবো। নেক্সট, আচ্ছা, এনিওয়ান হু ক্যান লগ ইন টু লিড জেনারেশন উইল হ্যাভ অ্যাক্সেস টু ফুড ব্লগার বিডি টু। মানে কেউ যদি আমার এই লিড জেনারেশনে লগ ইন করে তাহলে সে আমার এই ফুড ব্লগারের যে ফুড ব্লগার বিডি এটার অ্যাকাউন্টটাও সে চালাইতে পারবে। আমি যেহেতু চালাইতেছি সমস্যা নেই, ওকে দিয়ে দিলাম। কমপ্লিট সাইন আপ। এটা স্কিপ করি, এটা স্কিপ করে যাই। আচ্ছা, এইখানে এটাও স্কিপ করি। আচ্ছা, এই হলো আমাদের অ্যাকাউন্ট খোলা হলো, ঠিক আছে। এখন আমরা এই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট বানাবো। দূর বেটা, এখন মেসেজ দেওয়া লাগে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রোফাইল। তো এইটাকে আমরা এখন আমাদের এখানে যদি আমরা দেখি যে শুধু এডিট প্রোফাইলের এগুলো আছে, তো এইখানে এটাকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে বানাবো দেখেন। ডান পাশে উপরে আমাদের যে নাম, তার ডান পাশে উপরে মেনু বারটা আছে, ওখানে আমরা ক্লিক করি, থ্রি ডটের এখানে ক্লিক করলাম। নিচে দেখা যাচ্ছে সেটিংস, সেটিংসে চলে আসি। এরপরে অ্যাকাউন্ট, এই যে দেখেন ফলো, নোটিফিকেশন, প্রাইভেসি, সিকিউরিটি, অ্যাডস, পরে হচ্ছে অ্যাকাউন্ট। আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে এখানে অনেক কিছু আছে, অনেকগুলো নিচে একদম শেষে গিয়ে দেখি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আমরা হচ্ছে এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করব। এখন এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে আসা পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে, কিভাবে আসছি বা কিছু? না ভাই, সমস্যা নাই ভাই, নর্মাল অ্যাকাউন্টের মতোই খুলবো, খুলে তারপর প্রফেশনালে সুইচ করব। হ্যাঁ, তাহলে আমরা প্রফেশনাল সুইচ করি। আগে আমাদের ছিল শুধু এডিট প্রোফাইল, আর এখানে আমরা অন্য নতুন কিছু জিনিস দেখতে পাবো। আচ্ছা, তাহলে সুইচ প্রোফাইলে দিলে পর এখানে কি আসলো, গেট এ ফ্রি প্রফেশনাল অ্যাকাউন্ট, কন্টিনিউ করি। লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার্স, কন্টিনিউ করি। রিচ মোর পিপল, এটাও কন্টিনিউ। গেট নিউ কন্ট্যাক্ট অপশন, কন্টিনিউ। আচ্ছা, সব কন্টিনিউ করার পরে দেখেন এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। তো ক্যাটাগরি এখানে আমাদের ছিল ফুড, তো ফুড ব্লগার ছিল, আমরা ব্লগার দিতে পারি। এখানে আপনাদের যে ধরনের নিশ থাকবে সেই নিশের উপরে করে আপনারা এটা সিলেক্ট করে নেবেন।
আমরা ফুডের কিছু আছে নাকি শুধু রেস্টুরেন্ট, বিউটি, রেস্টুরেন্ট, ব্লগারই দিই। এরপরে হচ্ছে ক্যাটাগরি, আমরা ডিসপ্লে ক্যাটাগরি লেভেল এটা দিয়ে দিতে পারি, যে আমরা যখন কেউ আমাদের প্রোফাইলে ঢুকবে তখন সে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করি সেটা দেখতে পাবে। চাইলে এটা আপনি অফও করে রাখতে পারেন, আমি অন করে রাখি। Done. আচ্ছা, এখন এটা অ্যাকাউন্টটা কিরকম হবে, ক্রিয়েটর হবে নাকি বিজনেস হবে? আমরা এটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দেই, লোকাল বিজনেস ব্র্যান্ড। আচ্ছা, এখানে আপনাদের নাম্বার গুলো অ্যাড করে নেবেন। আমার যেহেতু এটা আমি কোনো কাজে লাগাবো না, তাই আমি নাম্বার গুলো অ্যাড করতেছি না। আপনারা যেহেতু কাজে লাগাবেন, যখন যদি কোনো কাজ করেন এই নাম্বার গুলো অ্যাড করে নেবেন ভেরিফিকেশনের জন্য। ডোন্ট ইউজ মাই কন্ট্যাক্ট। আচ্ছা, লগ ইন, আপনি যদি এটা কানেক্ট ফেসবুকের সাথে কানেক্ট করতে চান, আমি চাই না যে এটা আমার সাথে কানেক্ট হোক, যেহেতু আমার পার্সোনাল এটা লগ ইন করা। তো আপনারা চাইলে ফেসবুকের সাথে এটা কানেক্ট করে নিতে পারেন। আমি এটাও স্কিপ করি। আচ্ছা, এইখানে দেখেন যে কমপ্লিট ইওর প্রোফাইল, ইনভাইট ফ্রেন্ড, শেয়ার ফটো এন্ড ভিডিওস। ভাইয়া একটা কোশ্চেন আছে ভাইয়া। জি জি ভাই। ভাই ফেসবুকের সাথে কি মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা যায় নাকি একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা যায় একটা ফেসবুকের সাথে? আমি যতদূর জানি একটা করা যায়, এর থেকে বেশি আমার জানা নেই ভাই। করা হয়তোবা যাইতে পারে, যেহেতু এখন ক্রিয়েটর স্টুডিও একটা দিছে, বিজনেস ম্যানেজার দিছে, এখানে হয়তোবা করা যাইতে পারে আপডেটের পরে, বাট আমার যতটুকু জানা আছে একটা করা যায়। আপু হয়তোবা জানতে পারে, আমার ঠিক জানা নেই। আচ্ছা, এই কমপ্লিট প্রোফাইল টোফাইল আর আমাদের দরকার নেই, এটা আপনারা যখন কাজ করবেন তখন এইটুকু করে নেবেন ডিটেলসে। করেন ডিটেলসে। করেন details। আচ্ছা আপু, করতেছি, এটা কোনো ব্যাপার? আচ্ছা, কমপ্লিট প্রোফাইলের প্রথমে আসি, আমরা এখানে বিজনেস নেমটা দেই, ফুড ব্লগার বিডি। নেক্সট, ফুড ব্লগার বিডি আছে, নেক্সট দেই। ওয়েবসাইট অপশনাল, ওয়েবসাইট আমি দিলাম না, বাকি সবই অ্যাড হয়ে গেছে। শেষে এসে দেখি বায়ো, এই বায়োটা আমরা অ্যাড করব। বায়োটা হচ্ছে একটা আই ক্যাচিং বায়ো দিব। এই বায়োর একটু গল্প শুনাই, হচ্ছে আমার যে আহ, আমি যার সাথে এখন কাজ করতেছি তার বায়োটা ছিল বিশাল এক রচনা লিখে রাখছিল সে, মোটামুটি যা 150 ওয়ার্ড লেখা যায় সে 150 ওয়ার্ডের একটা রচনা লিখে রাখছিল। তো আমি সেখানে করলাম কি, তার মেইন টপিক গুলো একটা আই ক্যাচিং একটা বায়ো দিলাম। সে ওইটা দেখে আমাকে 1 মাসের জন্য হায়ার করছে, যে ভাই তোমার এই কাজ দেখে আমার খুব ভালো লাগতেছে, তাহলে চলো আমরা 1 মাসের একটা ইসে যাই, ডিলে যাই। তো সেই অনুযায়ী বলা যায় যে বায়োটা যদি আপনার সুন্দর করতে পারেন তাহলে মোটামুটি সবার কাছে এটা একটা গ্রহণযোগ্যতা পায়, আর হচ্ছে এটা দেখতে সুন্দর হয়, এবং এটাকে এইখানেই আমরা চাইলে এসইও করতে পারি হালকা পাতলা। ঠিক আছে? শুধু বায়ো লেখার জন্য কিন্তু ফাইবারে গিগ আছে, বা শুধু বায়ো লেখার জন্য পে করা হয়। ঠিক ঠিক আছে, আছে। তো জি আপু। এইখানে বায়োটা আপনারা সুন্দর করে লিখবেন। তো আমরা যেহেতু ফুড ব্লগার নিয়ে লিখছি, ফুড ব্লগার নিয়ে করতেছি, তো আমরা প্রথমটা একটা লিখতে পারি ফুড দিয়ে একটা বার দিতে পারি। এখানে আপনি বারও দিতে পারেন, অথবা ফুডের পাশে আপনি ধরেন এরকম বিভিন্ন ধরনের ফুডের ইমো গুলো দিতে পারেন। ঠিক আছে, এই যে ইমোজি গুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, ফুড ধরেন, এটা আমরা ফুডের এখানে এটা দিলাম। তারপরে নিচে আসি, বার্গার দেই অথবা রেস্টুরেন্ট দেই, রেস্টুরেন্ট এটা এখানে। তারপরে ধরেন ব্লগার দিতে পারে, আমাদের যেহেতু ব্লগিং নিয়ে কাজ করতেছি, ব্লগার, এখানে ব্লগারের সাথে কোনটা যায়, ব্লগার একটা দিয়ে রাখি, যেহেতু ফুড ব্লগিং নিয়ে তাই আমরা ফুডের একটা ছবি দিয়ে দিলাম। তো এখানে আপনারা একটু করে নেবেন, আর এরপরে এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। ঠিক আছে, ফুড স্পেস রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে ধরেন ব্লগারের এটাই দিলাম। আচ্ছা, এর আগে যদি আমরা কোনো ওয়েবসাইট অ্যাড করতে চাই, বা আমরা যদি আমাদের কোনো প্রোফাইলের লিংক থাকে যে আমাদের এটা ফেসবুকেও আমাদের এক্সিস্টিং আছে,
তাহলে আমরা কি করতে পারি, তার যে লিংক, ধরেন আমরা এখানে ফেসবুকের লিংকটা যদি দিয়ে দিই ধর, মেজাজটা খারাপ লাগে ভাই, মাফ করবেন, এর জন্য আমি দায়ী না। কি 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 আরে হয়েছে? আপু ওই যে ওই কি ক্যালিওগ্রাফি না কি বাইর হয়েছে না নতুন, হ্যাঁ, সে একটা রঙের ডিব্বা কিনছে, সে এগুলা সারাদিন বানায় আর আমারে পাঠাইতে থাকে, বুঝছেন? বলবেন আমাকে পাঠাবে, আমি দূর দূর আচ্ছা করবো না। আচ্ছা আপু। না, আমি দূর দূর করলে আমার দুটা খাই ফেলাবে না, তার চাইতে এমনি আর কি ক্লাস নিতেছি বলে। যাই হোক, তো আমি আমরা দোয়েল এখানে, কিনছি না, 1 মিনিট। যে আপু, আমি দোয়েল কিনছি না, আমার দোয়েল না ল্যাপটপ আপু, আছে। এইগুলো আপনি হচ্ছে দেখছেন এডিট আমার এডিট, দোয়েল? সব এডিট করা, হ্যাঁ, এডিট থামেন। আপনার ল্যাপটপ আমি আমার নামে রেজিস্ট্রেশন করাচ্ছি, খাড়ান। এডিট আপু, এগুলো এডিট। এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের সুন্দর সুন্দর কিছু দিতে পারি, দিলাম। তারপরে এখানে আমরা আমাদের যে যদি লিংক থাকে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। যেহেতু আমাদের ওয়েবসাইট এখন নাই, তাই আচ্ছা আমি ভাই, এটাকে এই কি যে করলাম, আমার, আমরা যে ব্লগার দিলাম, ব্লগারে আসলে আমরা যে ব্লগিং যে করছি, যে পেজ ক্রিয়েট করছি, ওই ধরনের পেজের লিংক দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনার যদি ফুড রেস্টুরেন্ট থাকে, সেই রেস্টুরেন্টের লিংকও দিতে পারেন, যে কোনো একটা লিংক দিবেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কন্টিনিউ করে দিই। আচ্ছা, কন্টিনিউ। তো ভাই এসইও যে বিষয়টা বলেন, এসইও তাহলে কোথায় করলেন? ওই যে ট্যাগ ভাই হ্যাশট্যাগ, এইখানে, হ্যাশট্যাগ গুলোই তেসিও। ও হ্যাশট্যাগ গুলো এসি, ওকে ওকে, বুঝতে মানে বুঝতে। কেউ যদি ফুডে সার্চ করে আমার এই হ্যাশট্যাগ অনুযায়ী সে পাবে আর কি, এইটাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে, এটা খেয়াল ছিল না। আচ্ছা ভাই, তারপরে আমরা এখানে অ্যাড দেবো, অ্যাড ফটো লাগবে, ইম্পোর্ট ফ্রম ফেসবুক। কে আসে না কেন, আসতেছে। আচ্ছা, এখানে আমরা এটা আপনাদের ইচ্ছা মতো ছবি দিয়ে নেবেন, আমি জাস্ট ইম্পোর্ট ফ্রম ফেসবুক দিয়ে করে দিলাম। এখানে অবশ্যই ফুড রিলেটেড বা ফুড ব্লগার আপনাদের যদি কোনো ছবি থাকে, ধরেন আপনার ওয়েবসাইটের একটা লোগো আছে, সেই ওয়েবসাইটের লোগোটা দিলেন, বা আপনার রেস্টুরেন্টের কোনো ইয়ে আছে সেটা দিলেন, বা আপনার নিজস্ব ব্লগিং এর কোনো একটা সাইট আছে সেটার একটা লোগো আছে সেটা দিলেন। এটা আপনাদের ইচ্ছা মতো এটা দিয়ে নেবেন। ওকে, আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড দরকার নেই, শেয়ার ফটো অ্যান্ড ভিডিও, শেয়ার ফটো অ্যান্ড ভিডিওটা আমি দেখাবো পিসি থেকে। আচ্ছা, ক্রস। এখন দেখেন আমাদের ফার্স্টে কি ছিল, শুধুমাত্র এডিট প্রোফাইলটা ছিল এখানে, কিন্তু আমাদের এখন কি কি আসতেছে, এডিট প্রোফাইল আসতেছে, তারপরে হচ্ছে আমাদের এখানে প্রমোশনস আসতেছে, আর হচ্ছে পাশে ইনসাইট আসতেছে। তো এই ইনসাইট আসলে আমাদের কতজন ভিউ, কতজন কি করতেছে, ক্লিক করতেছে, এই সবগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এই পুরোটুকুই কিন্তু হচ্ছে আমরা যে বিজনেস প্রোফাইল করছি যা, তার কারণে হইতেছে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এইটুকু মোটামুটি ফোন থেকে যতটুকু করলাম আমরা। এখন আমরা এখানে পিসিতে চলে যাব। তো তার আগে দেখেন, এই যে আমাদের ফুড ব্লগার ভিডিও, তার নিচে হচ্ছে এই যে ব্লগার যেটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু সেই ক্যাটাগরি যেটা আমরা শো অন করছিলাম, করে যে দিয়ে ডিসপ্লে মাই আসছিলাম ভাই, ক্যাটাগরি, হ্যাঁ, এরকম, ঠিক আছে? যেটা শো তো অন করে এইটুকু, দিয়ে আসছিলাম, এর জন্য এইটা দেখাইতেছে। হ্যাঁ, আমি সাধারণত আমারটা অন করে রাখি, আপনারা চাইলে অফও করতে পারেন, দিয়েও রাখতে পারেন, এটা সমস্যা হবে না। আচ্ছা, ভাই এখন আমরা কি এই আমাদের অ্যাড্রেসটা ই করব? কোন অ্যাড্রেস ভাই? মানে আমাদের মানে আমরা যে একটু খুললাম, খোলার পর ওই জায়গায় যে অ্যাড্রেসের ই আছে, অপশন আছে, অ্যাড্রেসটা কি দিব না না দেওয়াই ভালো? দিলে ভালো আর কি ভাই। দিলে ভালো ভাই, আমি তো এটা প্রফেশনালি কাজ করবো না, তো যার কারণে আমি দেই নাই, বুঝতে পারছেন? কারণ আমার তো পার্সোনাল প্রোফাইলে দেয়া আছে সবকিছু, আমি লিড হ্যাঁ বুঝতে জেনারেশনের পারছি। যেটা কাজ করি ওইটা দেয়া আছে, তো তো যার কারণে আমি এটা দেই নাই। কিন্তু আপনারা আচ্ছা সবগুলো ভাই। দিয়ে রাখেন। আর আমি যেখানে যেখানে স্কিপ করে গেছি সেখানে আপনি যদি একটু বলেন যে কোনখানে স্কিপ করি। এখানে আর স্কিপ করার মতো তেমন কিছু নাই, শুধু আমি ওয়েবসাইটটা স্কিপ করছি, বুঝতে পারছেন? কারণ ওয়েবসাইট যেহেতু নাই। একটা জিনিস স্কিপ করছেন, কোনটা আপু? পেজে যান, দেখেন ওখানে ক্রিয়েট অর কানেক্ট, ওটা কি করছেন? একটু দেখেন তো। আপু এটা হচ্ছে ক্রিয়েটর কানেক্ট, আমার ফেসবুক পেজের সাথে তো আমি এটা কানেক্ট করবো না, আমার তো করা আছে আমার পেজের সাথে। ও আচ্ছা, ক্রিয়েট ফেসবুক কানেক্ট, কানেক্ট, এটা করতে হবে।
করে নেব। কানেক্ট অ্যান্ড এক্সিস্টিং পেজ যেটা আছে সেটা থেকেই কানেক্ট করে নেন। আচ্ছা অলরেডি তাহলে থাকলে কোনো প্রবলেম নেই। আচ্ছা এখান থেকে আমি করে দিই আপু, আপনাদের আমি যেহেতু নতুন করতেছি আমি যে কোনো একটার সাথে করে দিই, সমস্যা নেই। আচ্ছা এইখানে পার্সোনাল ব্লগ আমি আমারটার সাথে এখানে অ্যাড করে দেই, ডান। আচ্ছা এখানে পেজও কানেক্ট হয়ে গেছে, আর তেমন তো কিছু নাই আপু, এখানে আর কিছু আছে? কিছুই নেই। আচ্ছা কন্টিনিউ। আপু কোনো কিছু মিস গেলে আপনি একটু বলবেন, কারণ তো এন্টারপ্রাইজের নিয়মিত খেয়াল থাকে না, তো প্রতিদিন করা হয় না, যার কারণে খেয়াল থাকে না। আচ্ছা এইখানে আর কারো কিছু বুঝতে বাকি আছে ফোনের ভিতরে? বলেন, আমি আবার দেখাই দিতেছি। কারো কোনো হ্যাঁ সমস্যা? ভাই আমাকে কি শোনা আমার যাচ্ছে? ইনসিস্টটা আরেকবার তো বলতে, ইনসিস্টে কি করে? কোনটা? ইনসিস্ট নাকি ইনসিস্ট? ইনসাইট, 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 ইনসাইট ইনসাইট। হচ্ছে আমরা যদি যাই এখানে কয়জন আমাদের আমাদের পোস্ট কয়টা হয়েছে, পোস্টে আমাদের কয়জন ভিউ হয়েছে, কয়টা ইমপ্রেশন, কয়টা ক্লিক করছে, আমাদের অডিয়েন্স কিরকম কি, সবকিছু এখান থেকে দেখতে পাবো। ওভারঅল ভিউটা দেখতে পারবো। হ্যাঁ ওয়েব পেজটা ফুলের মতো। আর জাকবুল ভাই এটা কিসের জন্য করব? এটা ভাই ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য করব। আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে বা সেই প্রোডাক্ট বা পেজ থাকে, সেটার প্রমোশন ইনস্টাগ্রামে চালানোর জন্য এটা আমরা করব, সেখান থেকে যেন আমরা সেলস জেনারেট করতে পারি। ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? আচ্ছা ভাই, এখন তো ফেস করতেছি না, কিন্তু পরে যদি লাগে তখন ইনবক্সে সবাই বলবেন বা পেজে মানে গ্রুপে বলবেন। আচ্ছা ভাই, তাহলে আমি এটা অফ করি, আমি এটার সাথে হচ্ছে আপনার এখনই থেকে চলে যাই। আচ্ছা ভাই। ভাইয়ের টপিকটা শেষ হয়ে যাওয়ার পর যদি আমাদের হাতে সময় থাকে আপনারা সাথে সাথে করতে পারেন। এখন দেখেন নিজে না করতে গেলে অনেক সময় প্রবলেম ফেস করা যায় না। হ্যাঁ ভাই, করতে গেলে প্রবলেম ফেস হয়, আমি জানি। আমিও করছিলাম তো, মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিল আমার, তো সেই ক্ষেত্রে আবার ঠিক করে নিছি। আপু স্ক্রিন কি দেখা যেতেছে? ও হ্যাঁ দেখা যেতেছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখন ইনস্টাগ্রামে যাই। আমরা হচ্ছে ইনস্টাগ্রামে আমাদের, আমি আমার বাইরের পেজটা দিয়ে দেখাই, কারণ পুরো এরকম ভাবেই করা। কি লিখছি এটা? ইনস্টাগ্রাম। হ্যাঁ, যাই হোক। বায়োটা কি ফেসবুকের সাথে কানেক্ট আছে? কার সাথে আপু? ফেসবুক পেজের সাথে কি কানেক্ট আছে? বায়োডাটা? হ্যাঁ। হ্যাঁ বায়োডাটা সবকিছু করা আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাতে সুবিধা হবে আর কি। না আমি তো বায়োডাটা থেকে বের হয়ে আমারটা চলে আসছি। বায়োডাটা চাইলে যাওয়া যায় এখান থেকে, কই দিয়ে যেন করে, আরে কই কই গেল? আরে বায়োডাটা, অন্য কন্টেন্ট কি এখনো চলতেছে ওই বাইরে? হ্যাঁ ভাই ওটা আমি বাড়াইতেছি আল্লাহ দিলে, বুঝছেন, ওটা আলাদা আলাদা দুনিয়াদারি। এই জন্য শোনার আমার দিনটা নামে অর্ডার নেয় জানেন, আমার নামে অর্ডার নেয় এই লোকটা, জানেন? কি আছে জীবনে আপু, এই তো জীবন। আমি সেদিন রাত্রে আপু সেই 6টা পর্যন্ত বসে বসে দেখছি, কারণ আপনি তো বলছেন যে আপনি এটা করা যায় কিন্তু আপনি করেন নাই। পরে আমি কি করছি, এখন তাহলে করবো কি, আমি ততক্ষণে বলে দিছি করা যায়, আমার টিচার পারে, এখন কি করব? পরে আমি করছি কি, সেটা আমি সেই রাত্রে বসে বসে খুঁজে বাইর করছি, বুঝছেন। হ্যাঁ করা যায়, আচ্ছা সবকিছুতেই করা যায় চার্টবাটার। এখন আমাদের এই ফেসবুকে যখন ইনস্টাগ্রাম চালাবো, সাধারণত আমরা এখানে পোস্ট করতে পারি না। পোস্ট করতে না পোস্ট করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব। তাহলে হচ্ছে এই যে আমাদের নিচের যে বারটা, এটা আমরা দেখতে পাবো। যদি আমরা এই এক্সটেনশনটা বাদ দিয়ে দেখাই যে কিভাবে থাকে, ভাই স্টেশনের নামটা বলে দিন ভাইয়া।
এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, এখন এটা লিংক দিয়ে দেন। যে আপু দিচ্ছে, এখান থেকে আমি ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে তারপর অ্যাড করে দেখাই। এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, দেখেন যখন আমাদের এক্সটেনশন ফর ইনস্টাগ্রামটা নাই তখন আমাদের পেজটা সাধারণত কিরকম থাকে, যে আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন আপনাদের পেজটা এরকম ভাবে আছে যে ইনস্টাগ্রাম, এখানে পোস্ট করার কোনো অপশন নাই। তো আমরা এখন একটা এক্সটেনশন অ্যাড করি। আচ্ছা এই তো এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, এটাতে ক্লিক করি, প্রথম যেটা আসলো। আমি লিংকটা কপি করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা এটা আমরা অ্যাড টু ক্রোম করে নিই। আপু 1 মিনিট। পরে আমরা হচ্ছে এখানে এটা অ্যাড করে নিলাম, এটাকে ই করে নেই, পিন করে নেই। আচ্ছা পিন করলাম, সবই করা শেষ। এখন এখানে সেটাকে রিফ্রেশ দিই। এই যে দেখেন এখন আমাদের পেজটা কিরকম হয়ে গেছে, বুঝতে পারছেন সবাই? জি ভাই, এখন মানে পোস্ট করা যাইতেছে। হ্যাঁ, তো পোস্ট করার জন্য আমরা প্রথমে কি পোস্ট করব, ধরেন আমরা যেটা শিখছিলাম যে ভিডিও নিয়েই করি অথবা ছবি নিয়ে করি। তো আমরা করব হচ্ছে সব ফুড রিলেটেড পোস্ট, যেহেতু আমাদের যদি প্রোডাক্ট থাকে তাহলে তো অবশ্যই সেটা করবো, অথবা ফুড রিলেটেড যে পোস্টগুলো করব। তো সেই জন্য আমরা প্রথমে একটা ছবি নামাই, যেহেতু এখন আমার কাছে ফুড রিলেটেড আর কিছু নাই, কোনো আছে ফুড রিলেটেড আছে। নিচে প্লাসে ক্লিক করলাম। এখন ধরেন আমাদের এই ফুড রিলেটেড এইটা, ধরেন এটা আমরা পোস্ট করব, ঠিক আছে? তো এখানে, ওহো এখানে কই গেল, এডিট, নেক্সট। আচ্ছা নেক্সট দিলাম, ছবিটা অ্যাড করে নেক্সট দিলাম। এখন আমরা হচ্ছে ক্যাপশন লিখবো। এখন এই ক্যাপশনটা কি হবে? ক্যাপশনটা অবশ্যই আই ক্যাচি হইতে হবে এবং এসইও করে দেওয়াটা সব থেকে ভালো, কারণ আপনার এসইও করা বলতে এখানে ট্যাগ ইউজ করা, তারপরে আই ক্যাচি হওয়া, যেন যত মানুষকে এখানে এঙ্গেজ করা যায়। এখন সেটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে ধরেন আমরা একটা কোশ্চেন বা কোন একটা পুল টাইপ ক্রিয়েট করতে পারি। লাইক যদি আমরা লিখি, আপু আমি যেটা বলতেছি আপনি কি কিছু মনে করতে পারতেছেন, কোনো অতীত থেকে কোনো কথা? উচিত আমাকে মনে থাকে না। ও, এই হুবহু মনে কথাগুলো করা হচ্ছে মিনাজ ভাইয়ের কথা, বুঝছেন? ডু ইউ আমিও রিমেম্বার তাই করতাম। when you hang out with family for last time? দেখেন আমরা এখানে কি বলতেছি যে ডু ইউ রিমেম্বার when you hang out with the family for the last time? তোমার কি মনে আছে যে কবে তুমি ফ্যামিলির সাথে শেষ হ্যাং আউটে গেছিলা? ইফ ইয়েস, then mention the family members. আচ্ছা ইফ ইয়েস দেন মেনশন ইউর ফ্যামিলি মেম্বার্স এ কি হয় দেখেন, যদি সে তার ফ্যামিলি মেম্বারকে মেনশন করে, তাহলে আমরা যেহেতু বলতেছি যে মেনশন দ্য ফ্যামিলি মেম্বার্স, তাহলে সে মেনশন যখন করবে তখন আলটিমেটলি কি হবে যে ওর যদি 3 জন ফ্যামিলি মেম্বার বা 2 জন ফ্যামিলি মেম্বারকে মেনশন করে, তো এই পোস্টটা অটোমেটিক্যালি সে আরো 2 জনের কাছে নিয়ে যেতেছে, ঠিক আছে? তো এই কারণে এইটা লেখা। আর ইফ ডোন্ট
then write no. যদি মনে না থাকে তাহলেও যেন যার মনে আছে সেও এই পোস্টটাতে কি করবে, তার ফ্যামিলি মেম্বারদেরকে মেনশন করবে। এখন যার মনে নাই সে কি করবে, চলে যাবে, সেও কি করবে, তাদেরকে দিয়ে আমরা একটু কাজ করে রাখবো। সে নো যখন কমেন্ট করবে তখন একটা পোস্টে যখন যত বেশি এঙ্গেজমেন্ট থাকে এই পোস্টের রিচ তত বেশি হয়, ঠিক আছে, অর্গানিক রিচ যেটা থাকে সেটা অনেক বেশি হয়, যার কারণে যখন এটা কমেন্ট করতে থাকবে তখন এইটা মানুষের কাছে পৌঁছাবে বেশি, কারণ আমরা যে ফুড রিলেটেড যারা সার্চ করবে তাদের কাছে এটা বেশি পৌঁছাবে। এখন দেখেন আমরা কি করব, আমরা আমাদের ক্যাপশনের প্রথম পার্ট লেখা শেষ করলাম, পরে এন্টার ক্লিক করি, ডট দিব, আরেকটা ডট দিব, দুইটা ডট দিব। এখন কথা হচ্ছে যে এই ডট দুইটা আমরা কেন দিব, যদি আমরা এরকম দিতাম নো লিখে এন্টার এন্টার, এই দুইটা এন্টার যখন ব্ল্যাঙ্ক থাকে ইনস্টাগ্রাম এটাকে কাউন্ট করে না, ইনস্টাগ্রাম কোনো ব্ল্যাঙ্ক কাউন্ট করে না, তো এই লেখাটা একসাথে হয়ে যাবে, যার কারণে আমরা করবো কি এখানে একটা ডট দিব, পরে আবার ডট দিব, এরপরে নিচে এসে আমাদের পেজকে মেনশন করব। আমাদের পেজ এখন পাই কিনা সন্দেহ, ফুড ডট ব্লগ আন্ডারস্কোর বিডি। তো দেখেন আমরা ফুড ব্লগার বিডিতে, ওরে বাইরে ভাই দেখছেন আমাদের ওই ফুড ব্লগার বিডি থেকে আমারটা চলে আসছে উপরে, কি যে শান্তি লাগে। ফুড ব্লগার বিডিতে আমরা এটাকে মেনশন করলাম, নিচে আবার এন্টার দিয়ে আবার মেনশন করি ফুড ডট ব্লগার আন্ডারস্কোর বিডি। দেখেন এখন এইখানে দুইবার আমরা কেন মেনশন করলাম সেটা হচ্ছে কথা, যে আমাদের পেজটাকে কেন মেনশন করলাম। অনেক সময় যখন আমরা দেখি যে পোস্টটা বড় হয় এবং ভিউ মোর থাকে বা রিড মোর, এই রিড মোরে গিয়ে অনেক সময় রিড মোরে ক্লিক করতে গেলে তারা কি করবে, এই আমাদের পেজে ক্লিক করবে, যখন পেজে ক্লিক করবে সে আলটিমেটলি কিন্তু আমাদের পেজে চলে আসতেছে। সে যদি আমাদের ভিজিটর নাও হয়ে থাকে, যদি অন্য কোনো জায়গায় ধরেন অর্গানিক সার্চ থেকে সে যদি আমাদের পেজটাকে দেখে থাকে, তাহলে কিন্তু সে রিড মোরে ক্লিক করতে গিয়ে অনেক সময় আমাদের পেজে চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় পার্টও শেষ করলাম, আমাদের নিজেদেরকে মেনশন করা, এরপরে আবার একটা ডট দিয়ে আবার এন্টার দিই। এখন আমাদের কাজ হবে যে এটাকে হ্যাশট্যাগ ইউজ করা, একটা পোস্টে আমরা 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে। এখন হ্যাশট্যাগ আমরা কিভাবে খুঁজতে পারি, আমি আরেকটা ইনস্টাগ্রামের এখানে ঢুকে দেখাই। দেখেন আমরা যদি এখানে হ্যাশট্যাগ দেই, হ্যাশট্যাগ লিখে যদি আমরা ফুড লিখি, এখানে অটোমেটিক্যালি তারা আমাদেরকে হ্যাশট্যাগ সাজেস্ট করবে, ঠিক আছে, টপ হ্যাশট্যাগ গুলো সাজেস্ট করবে। এখন আমরা এখান থেকে প্রতিটা কপি করে নেওয়া তো পসিবল নয়, প্রতিটা কপি করতে ঝামেলা, তার থেকে আমরা কি করতে পারি, এইটার জন্য একটা সাইট আছে যেখান থেকে আমরা এই হ্যাশট্যাগ গুলো টপ হ্যাশট্যাগ গুলো পেয়ে যেতে পারি, ঠিক আছে। প্রতি ধরেন আমাদের ফুড রিলেটেড যদি আমরা সার্চ দিই তাহলে ফুড, কেউ কি কিছু বলবেন? ভাইয়া সরি কাইন্ডলি আমার নেটটা চলে গেছিল, আবার একটুখানি ব্যাক করতে পারেন ভাইয়া? ভাই কোনখান থেকে ভাই? ভাই আপনি ওই পেজে দুইটা ডট দিয়া, মানে ওই পোস্টে দুইটা ডট দিয়া তারপর এই নেম দিয়ে দুটো লিখছেন, তারপর হইতে। আচ্ছা, এইখানে দুইটা ডট দেওয়ার কারণ হচ্ছে ইনস্টাগ্রামে কোনো যদি ব্ল্যাঙ্ক থাকে সেটাকে ওরা ডিলিট করে দেয়, ঠিক আছে। তো এর জন্য আমরা এখানে আমাদের দুইটা ডট দিয়ে পরে আমাদের পেজকে মেনশন করলাম। এখন আমাদের পেজকে মেনশন করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে রিড মোড থাকে বা ভিউ মোড থাকে, যখন একটা মানুষ ভিউ মোরে ক্লিক করতে যায় অনেক সময় দেখা যায় যে একটু উপর নিচে ক্লিক পড়ে যায় আমাদের, তো যখন এই উপর নিচে ক্লিকটা পড়বে তখন যেন সে আমাদের পেজে ডিরেক্টলি চলে যেতে পারে, ঠিক আছে। ওকে, একটু যদি উপর নিচেও ক্লিক করে, সে যদি একটু ভুল জায়গায় ক্লিক করে তাহলে সে কি করতে পারতেছে, অটোমেটিক্যালি আমাদের পেজে চলে আসতে পারতেছে। হয়তোবা সে আমাদের পেজের নিয়মিত ভিজিটর না, এই পোস্টটা সে দেখছে, ইনস্টাগ্রামে ফুড লিখে সে সার্চ দিছিল, তাই সে এই পোস্টটা সে পাইছে। এখন সে যদি এই ভিউ মোরে ক্লিক করতে গিয়ে আমাদের পেজের উপরে ক্লিক করে তাহলে কিন্তু সে ইজিলি আমাদের পেজে চলে আসতে পারতেছে, আমাদের একটা ভিজিটর বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দুইবার মেনশন করার পরে এরপরে আবার একটা ডট দিয়ে আবার এন্টার ক্লিক করলাম, এরপরে আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করব। আমাদের এই ইনস্টাগ্রামের মেইন থিংটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা, ঠিক আছে। এই হ্যাশট্যাগটা ইউজ করার জন্য আমরা কি করতে পারি সেটা দেখাচ্ছিলাম।
তো আমরা যেহেতু ফুড নিয়ে কাজ করতেছি, প্রথমে আমরা হ্যাশট্যাগ দিব, এরপরে ফুড। দেখেন এখানে যে টপ যে এইগুলো আছে সেগুলো সব চলে আসছে, ঠিক আছে। এখানে অনেক পাবো, কিন্তু আমরা ইউজ করতে পারবো 30টা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে সব টপ ট্যাগ গুলো ইউজ করা উচিত না। টপ ট্যাগ গুলো ইউজ করলে কিছু ঝামেলায় পড়তে হয়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সবগুলো সবসময় টপ যে ইউজ ট্যাগ গুলো থাকে সেগুলো আমরা ইউজ করব না। কিছু টপ ইউজ করব, কিছু নিচ থেকে ইউজ করব। তো সেটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি, এগুলো এইখান থেকে খুঁজে বের করতে পারি, কিন্তু এগুলো একটা একটা করে লিখতে হবে আমাদেরকে। তো এই লেখাটা তো আসলে 30টা এরকম লেখার সময়ের ব্যাপার, তাই আমরা কি করতে পারি, আমাদের একটা জেনারেটর আছে, সেটা আমরা ইউজ করতে পারি। ইনস্টাগ্রাম ট্যাগ হ্যাশট্যাগ জেনারেটর। আচ্ছা, এইখানে দেখেন অল হ্যাশট্যাগ, এটা হচ্ছে আমরা ইউজ করি সাধারণত। এই অল হ্যাশট্যাগটা আমরা যাব, এটার লিংক আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা সব ধরনের ট্যাগ পাবো, একদম টপ ট্যাগ গুলো পাবো, আবার র্যান্ডম আর কি ভালো ট্যাগ গুলো পাবো, একদম যারা এখন বর্তমানে টপে আছে, আবার যারা টপে নাই, মোটামুটি মিডিয়াম আছে বা নিচের দিকে আছে, তাদেরটাও পাবো। এখানে মিশ্র ট্যাগ গুলো পাবো, যার কারণে আমরা এখান থেকে সাধারণত নেই। দেখেন আমাদের এখানে র্যান্ডম সিলেক্ট করা আছে। তো এখানে এসে আমরা কি লিখবো, আমাদের যে নিশ থাকবে সেই নিশটা আমরা এখানে লিখবো। আমাদের এখন নিশ হচ্ছে ফুড। ফুড লিখে জেনারেটে ক্লিক করি। এখন নিচে দেখেন হয়ে গেল, আসে না এখনো। আচ্ছা, এই যে নিচে দেখেন এখন সে বেস্ট র্যান্ডম হ্যাশট্যাগ গুলো এখানে দিয়ে দিছে, ঠিক আছে। সবগুলো হ্যাশট্যাগ 30টা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিছে। এখন কথা হচ্ছে আমরা কি 30টাই কি এই ফুড রিলেটেড দিব? আমাদের তো ফুড ব্লগার ছিল, তো ব্লগিং নিয়েও দিতে পারি, ঠিক আছে। সব যে ফুড রিলেটেড দিব এরকম না, রেস্টুরেন্টও দিতে পারি কিছু। তো সেই জন্য এখান থেকে ধরেন আমরা 5-7টা ফুড লাভার ফুড পেক এইটুকু নিলাম, কপি, ইনস্টাগ্রামে গিয়ে এখানে পেস্ট করে দিই। 1 2 3 4 5 6 7 9। আচ্ছা, এরপরে ধরেন আমরা এই নিচ থেকে কয়েকটা নিই, 4টা নিলাম। এখন দেখেন আমাদের আরো কি ছিল, ব্লগার ছিল, রেস্টুরেন্ট ছিল, আমরা এখন সেইগুলো নিয়েও এখানে লিখবো। ধরেন আমরা রেস্টুরেন্ট লিখি, রেস্টুরেন্ট লিখে আবার আমরা জেনারেট করি। দেখেন রেস্টুরেন্ট রিলেটেড যত ট্যাগ আছে সেইগুলো আমাদের এখানে চলে আসছে। এখান থেকে এটা আমরা কপি করি, এরপরে আমরা এখানে আরো ট্যাগ ইউজ করতে পারবো। আমরা এখান থেকে নিচ দিক থেকে কয়েকটা নেই, মোটামুটি অনেকগুলোই হয়েছে, আর 3-4টা নিতে পারি। আমরা যেহেতু ব্লগার ছিল, আমরা ব্লগারটাও নিতে পারি এখান থেকে, ব্লগিং ব্লগার। এখান থেকে আমরা প্রথম ধরেন 5-7টা নিলাম, মোটামুটি মনে হয় 30টা হয়ে গেছে। আর না নেই আমরা, শুধু ঝামেলা করে লাভ নেই। আচ্ছা দেখেন, তো এইখানে আমরা ট্যাগ গুলো মোটামুটি সব দিয়ে ফেলছি। এখন কি করব, আমরা এইটাকে শেয়ার করে দিব এই পুরো পোস্টে। আর আমাদের করার তেমন কিছুই নাই, যা করার ছিল আমরা A to Z করে ফেলছি। প্রথমে আমাদের ক্যাপশন লিখছি, ঠিক আছে। ক্যাপশনের পরে হচ্ছে আমাদের পেজ মেনশন করলাম, তারপরে আমরা হ্যাশট্যাগ ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বোঝেন নাই কেউ আছেন, বুঝতে সমস্যা হয়েছে? ভাই এখানে 30টা হ্যাশট্যাগ সেটা বুঝবো কিভাবে, গুনে গুনে আনবো?
ভাই লাগলে আপনারা যখন এখান থেকে কপি করবেন তখন করে নেবেন, গুনে নেবেন যে কয়টা আপনি ইউজ করতে পারবেন আর কি, কয়টা নিচ্ছেন। আচ্ছা, তাহলে এখানে যে দেওয়া আছে র্যান্ডম, এখানে 30টা দেওয়া আছে। হ্যাঁ, ও আচ্ছা, যাই তাহলে ঠিক আছে। 30টা কম দিলে কি হবে? কম দিলেও সমস্যা নাই, কিন্তু বেশি দেওয়া যাবে না ভাই। ও আচ্ছা, সর্বোচ্চ 30টা। হ্যাঁ, ভাই বেশি দিলে কি অটো কেটে নেবে না? মানে অটো কেটে দেবে, নিবেই না ভাই, কেটে দিবে না, নিবেই না, মানে পোস্টই হবে না। পোস্ট হবে না। হ্যাঁ, পোস্ট করতে দিবে না, আপনার ওকে, 30টার বেশি হলে পোস্ট করতে দিবে না। আচ্ছা, কই গেছিলাম আমরা? এই পেজে, এটা কেটে দেই। তো এরপরে আমরা এটাকে শেয়ার দিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের পোস্ট হয়ে গেল। জাসিল ভাই পিকচারটা এসিও করা, জি আপু, বললাম পিকচারটা এসিও করা, সবাই পিকচারটা এসিও ও করে আপু, আচ্ছা আচ্ছা, পিকচার এসইও করে। আসলে হয়েছে কি, আমার ওই বায়ারের সব পিকচার গুলো আমি এসইও করছিলাম তো। আচ্ছা, আমি এটা ভুলে গেছি আপু, সরি। আমি ওর বায়ারের সবগুলো ছবি এসইও করছিলাম তো, ওইখান থেকে আমি নিছি তো, যার কারণে এসইওটা দেখানো হয়নি আপু, সরি। আচ্ছা, বলে আপনারা না, সবাই তো পারে এসিও করতে। হ্যাঁ, তো হ্যাঁ, এসইও তো ওইটাই যে আমরা ডেসক্রিপশনে গিয়ে ওইটা এসিও করতে পারি তো ছবির, লাগবে না হ্যাঁ, করা। ছবিটা আপনারা এই ট্যাগ গুলো যেগুলো এখান থেকে নিতেছি, আপনারা আগে ট্যাগ গুলো লাগলে আপনারা যেহেতু পোস্ট দেওয়ার সময় তো বুঝবেন যে আপনারা এখন কি নিয়ে পোস্ট দিতে যাইতেছেন। ট্যাগগুলো আগে তো কালেক্ট পোস্ট, করে রাখবো ভাই আমরা। হ্যাঁ ভাই, ট্যাগগুলো আগে কালেক্ট করে রেখে তখন এসইও হ্যাঁ, টেসইও ট্যাগ গুলো কমপ্লিট আগে করে কালেক্ট তারপর করে আমরা ওইখানে পোস্ট দিয়ে করব। নেবেন। জি ভাই, জি। আচ্ছা, এটা একটা ভালো বুদ্ধি দিচ্ছেন, ঠিক আছে। এটা ভুলে গেছিলাম আমরা সবাই, আপু না বললে মনে পড়তো না। আমার ঠিক খেয়াল ছিল না। আচ্ছা, এখন দেখেন এই পোস্টটা যে আমরা দিলাম, এখন এই একটা কথা বলছিলাম যে ট্যাগ গুলো আমরা টপ ট্যাগ গুলো ইউজ করবো না। এখন টপ ট্যাগ গুলো ইউজ না করার কারণ কি সেটা একটু যদি বলি, জি ভাই। যে এখানে যদি একটু দেখি, ফুড ছিল আমাদের, না? ফুড, ফুড ট্যাগ লিখে সার্চ দেই, তো এইখানে দেখেন আমরা পাবো টপ পোস্ট। আর একটু যদি স্ক্রল করি, আমরা এখানে পাবো রিসেন্ট পোস্ট। এখন এই যে আমরা ট্যাগটা সার্চ দিলাম, এখানে কতগুলো পোস্ট আছে দেখেন, প্রায় 41 মিলিয়ন মনে হয়, 41 মিলিয়ন হবে। তো এই 41 মিলিয়ন একটা পোস্ট, বা তারপরের দেখেন 24 মিলিয়ন আর 16 মিলিয়ন। দেখেন এখন এই সবগুলা যদি আমরা ট্যাগ ইউজ করি, এই যত বড় ট্যাগে আমরা ইউজ করবো, যে যত বেশি মানুষ থাকে বা যত বেশি পোস্ট হয় এই ট্যাগে, তত তাড়াতাড়ি এই ট্যাগটা, সরি, এই ট্যাগে থাকা ছবিগুলো নিচে চলে যায়। যদি আমরা এখানে দেখি, এই ছবিতে ক্লিক করি, 47 সেকেন্ডে যেটা আগে দিছে সেটা এখানে ফার্স্টে আছে। ক্রস করে আমরা নিচের এটা দেখি, দেখেন 59 সেকেন্ডে। তো 47 থেকে 59, 12 সেকেন্ডের মধ্যে সে 9টা ছবি পিছিয়ে পড়ে গেছে। আর একটু যদি নিচে যাই, দেখেন 1 মিনিট আগে দিয়ে সে প্রায় 18টা ছবি পিছিয়ে পড়ে গেছে। ঠিক আছে, যার কারণ হচ্ছে যে টপ যে ট্যাগ গুলো থাকবে সেইগুলো সবগুলো ইউজ করবেন না, মিশ্রণ করে তারপরে ইউজ করবে। যেগুলো টপ ট্যাগও ইউজ করব, আবার যেগুলো টপ না, একদম র্যান্ডম যেসব ট্যাগ থাকে যে কম বেশি পোস্ট হয়, সেগুলো আমরা ইউজ করব। এইটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? না ভাই, মোটামুটি এটুকু বুঝছি ভাই। ভাই ট্যাগ গুলো কেন, মানে এতগুলো ট্যাগ কেন ব্যবহার করব? ভাই, যত বেশি ট্যাগ তত বেশি মানুষের কাছে রিচ করে। দেখেন অনেক সময় আপনি শুধু ফুড লিখে সার্চ দিতেছেন, এখন যেরকম আমি এখানে ফুড লিখে সার্চ দিলাম তাই ফুড পাইলাম। এখন আমি কি করতে পারি, যে এখানে আমি রেস্টুরেন্ট লিখে সার্চ দিতে পারি। আমি তো সবসময় ফুড লিখে সার্চ দিব না, ঠিক না? তো ধরেন, যেমন বেস্ট জি ভাইয়া। রেস্টুরেন্ট ফর ফুড, এরকম কোন একটা কনসেপ্ট, মানে ধরেন আমি লিখলাম ব্লগার। আপনি তো শুধু এক জায়গায় র্যাঙ্ক করতে চাইবেন না, আপনি তো চাইবেন যে আপনার পোস্ট সব জায়গায় র্যাঙ্ক হোক, যত বেশি। যেমন আমি যে আমার গিগ দিছিলাম, যে ভাই আমি ওই গিগে 7টা না 8টা অর্ডার পেয়েছি শুধু এই বুংবাং ট্যাগ ইউজ করে, যত যা পাইছি সব ট্যাগ ইউজ করছি একটু রিসার্চ করে, বুঝছেন? ধরেন আমি এখানে ব্লগার ট্যাগ ইউজ করলাম। এখন এই ব্লগার ট্যাগেও দেখেন প্রায় 10 মিলিয়ন পোস্ট আছে। তো আমরা চাবো এই ব্লগারও আমাদের পোস্টটা র্যাঙ্ক করুক, ঠিক কিনা? তো দেখেন এখানে মোস্ট রিসেন্টে পোস্ট দেয়া আছে, এখানে 12 সেকেন্ড আগে একটা পোস্ট হয়েছে। আমরা যদি একটু নিচে যাই,
দেখেন 28 সেকেন্ডে সে 9টা পিছে পড়ে গেছে, 12 থেকে 28 16 সেকেন্ডের ভিতরে সে 9 জনের পিছে পড়ে গেছে। তো এরকম সব জায়গায় যেন আমরা র্যাঙ্ক করতে পারি, যার কারণে আমরা এই ট্যাগ গুলো ইউজ করি। না ভাইয়া, যে আপনি ফুড রিলেটেড দিলেন, সেখানে ব্লগারে গিয়ে কেউ কি ফুড খুঁজবে? তখন তো ফুড খুঁজলে রেস্টুরেন্ট আর ফুডের সাথে মিল আছে, ফুড কিন্তু ব্লগিং ভাইয়া, এটা অন্য ফুড অন্য ব্লগিং, যে ব্লগ। ফুড ব্লগিং। এ লোক মানে ফুডের সাথে আচ্ছা, রিলেটেড, আচ্ছা। বুঝছেন? খালি খাবার বেচাই তার কাজ না, তার কাজ হচ্ছে ফুড নিয়ে আলোচনা করাও। মানে মানুষজন তো এটাই তো ওখানে ব্লগ। কেউ হোটেলের মালিক ও খুঁজবে না, আচ্ছা, বুঝেন নাই ভাই? মানুষ খুঁজবে যে ফুড সম্পর্কে জানে। যেমন বরিশালের ফুড ব্লগ নিয়ে যদি কেউ জি। করে, তাহলে এই লোকটা বুঝবে যে না, সে ফুড সম্পর্কেও জানে, প্লাস যেসব রেস্টুরেন্টে ভালো খাবার বিক্রি হয় সেটাও সে জানে, আবার সে এই সম্পর্কে টুকটাক লেখালেখিও করে। মানে এই লোকটা এই লাইনের লোক আর কি। বিশ্বস্ততা অর্জন করার জন্য বিভিন্ন স্টাইলের ব্লগ মানে হ্যাশট্যাগটা আমরা ব্যবহার করি নাকি জাকিল ভাই? জি ভাই। দেখো জাকির তাহলে ভাই, লাইফ ভাই, স্টাইলের তো দরকার, মানে জি ভাই বলেন। হ্যালো, বলছি যে ফুড লাইফ ব্লগিং এটা স্টাইলের কি ক্ষেত্রে খুবই ইনস্টাগ্রামে সম্ভব। আলাদা একটা করছেন? ভাই আসলে দুইজন বলতেছেন তো আমি আসলে বুঝতে পারতেছি, কিন্তু কারটা যে অ্যান্সার দিব আপনারা যদি একজন একজন বলতেন তাহলে আমি একটু করতে পারতাম। আচ্ছা আমি বলি, এই যে ফুড ব্লগিং বলেন। যেটা করছি, এটা কি আলাদা কোনো সাইড আছে নাকি ইনস্টাগ্রামে আমি একটা খুলছি ফুড ব্লগিং? ভাই ইনস্টাগ্রামে একটা পেজ খুললাম এতক্ষণ আমরা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত clear। ভাই মনে হয় একটু লেটে জয়েন দিছে না আচ্ছা। ভাই? হ্যাঁ একটু দেরি হয়েছে, এই দিলে কি 5 মিনিট। শান্ত ভাই না, মানে হয়তো শান্ত ভাইয়ের মনোযোগ অন্য দিকে ছিল, অন্য কারো দিকে। না আপু খাইতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, খাইতে গেছিল? এই দেখছেন? খালি আপুই না খাইয়ে বসে থাকে, আমরা সবাই পিছনে পিছনে খাই। আরো একজন মনে হয় কোনো একটা প্রশ্ন করছিল। সাজাদ ভাই একটা কোশ্চেন আছে, সাজাদ ভাই করেন, কোশ্চেন করেন ভাই। না মানে লাইফ স্টাইল বা অন্য কোন সাথে তো ফুডের সম্পর্ক কি আছে? না আমরা তো ভাই লাইফস্টাইল দেই নাই ভাই। ও আচ্ছা, আমি ওখানে ইনস্টাগ্রামে দেখলাম সবকিছু যে করা যায়। মানে অনেকগুলোই তো দেখলাম, ইনস্টাগ্রামে মানে সব সবগুলোই মানে ফুড রিলেটেড হইতে হবে। আর কি আমরা তো দিছি ব্লগার, এখন ফুড ব্লগার বিডি না, আমাদের নামই তো ফুড ব্লগার বিডি বা ফুড ব্লগিং নিয়ে আমরা কাজ করতেছি। এখন সেই জন্য আমরা ফুড দিছি, রেস্টুরেন্ট দিছি, আর ব্লগার হিসেবে দিছি, ঠিক আছে? যে অনেকে থাকে না যে ফুড ব্লগার থাকে, তো জানো সেই ব্লগাররাও আমাদের পোস্ট দেখে আমাদের এখানে আসে যে ভাই ওই যে 30টা, হ্যাঁ 30টা মিলানো মিশানো ভাই, মিলানো মিশানো। না ভাই 30টা যে হ্যাশট্যাগ দিলেন, যে ওগুলো সবগুলোই কি ফুড রিলেটেডই? না না, না এই না ভাই, ট্যাগের ব্যাপারেও তো সেম একই কথা, বুঝতে পারছেন? ট্যাগও তো আমরা কি করছি যে দেখেন এখানে একবার দিছি ব্লগার, একবার দিছি শুধু ফুড। আমরা কিন্তু এখানে একবারও লাইফস্টাইল দেই না। যদি আমরা দেখেন যে লাইফস্টাইল, এইটা কিন্তু আমরা একবারও সার্চ করি নাই, ঠিক আছে? আমাদের যে ধরনের ট্যাগ আমরা ইউজ করব জি। সেটা অবশ্যই আমাদের নিশ রিলেটেড হইতে হবে। আমরা এখানে ধরেন আমরা বেচতেছি ফুড, এসে আমরা সার্চ দিলাম ব্যাগ, এটার সাথে তো কোনো মিল থাকবে না, বা ফুডের সাথে দিলাম লিড জেনারেশন, এটার সাথে তো কোনো মিল থাকবে না। আমাদের যে নিশ থাকবে সেই নিশ রিলেটেড যেসব থাকবে সেই ট্যাগ গুলো আমরা খুঁজে বের করবো। ঠিক আছে? জি জি। আচ্ছা, এইটুকু পর্যন্ত আর কারো কিছু জানা আছে? না। আচ্ছা, তাহলে আমি আপনাদের আর একটা জিনিস দেখাই যে কি ছিল। আচ্ছা, এখন হচ্ছে ফলোয়ারের ব্যাপারটা। দেখেন আমরা এখানে আবার দূর ঘোড়ার ডিম। আচ্ছা, এইখানে দেখেন আমরা একটা ফলোয়ারের জন্য একটা জিনিস ইউজ করতে পারি, একটা এক্সটেনশন লাইক ফর লাইক। দাঁড়ান আমি আপনাদেরকে এটা আনি করে দেই। লাইক ফর লাইক। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে আমরা পোস্ট গুলো দেই, এই পোস্ট গুলোয় আমরা লাইক কালেক্ট করতে পারি। কারণ দেখেন আমাদের যারা টপে ছিল, যদি আমরা দেখি এখানে আমরা হ্যাশট্যাগ দেই ফুড,
সার্চ দেই, দেখেন এই যে আমাদের মোস্ট রিসেন্টে টপে কারা ছিল দেখেন এখানেও, সরি মোস্ট রিসেন্ট না, টপ পোস্টে দেখেন টপ পোস্ট যারা থাকে তারা কিন্তু এখানে অনেক লাইক থাকে বিধায় তারা এখানে টপ পোস্টে র্যাঙ্ক করতেছে। 2 ঘন্টা আগে দিয়েও সে ফার্স্টে আছে, ঠিক না? তো আমাদেরও তো এখন চাইলেই তো রাতারাতি এতগুলো থাকা সম্ভব না, কারণ আমাদের ফলোয়ারই নেই এখানে এসে, তাহলে কিভাবে র্যাঙ্ক করবো? কিন্তু আমাদেরকে তো র্যাঙ্ক করতে হবে, এখন এত পরিমাণ শেয়ারও তো করা পসিবল না। আমরা ট্যাগ ইউজ করছি প্রচুর পরিমাণে, সেইখান থেকে আমরা কিছু লাইক পাবো। এছাড়াও আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেই এক্সটেনশনটা হচ্ছে লাইক ফর লাইক, লাইক ফর লাইক ফ্রি ইনস্টাগ্রাম লাইক। আচ্ছা আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতেছি ভাইয়া গ্রুপে দিয়েন, ভাই, আমাদের গ্রুপে এখানে এখনই কপি করে এখান দিলে নিতে পারি না, এখানে দিলে থাকে না। ভাই কেন আপনারা নিতে কেউ পারে না? কপি করে আপনার কাছে রাখে নিবেন। এখনই লই লন ভাই। তারপর মোবাইল দিয়ে করতেছি। মোবাইল দিয়েই তো ভাই, কপি করে আপনি মেসেঞ্জারে যাবেন, আপনার নাম সার্চ দিবেন, নিজেকেই সেন্ড করে দিবেন, ওগুলো সেভ থাকবে। আমি তাই করি ভাই, তারপর গ্রুপে দিলে ভালো হয়। আমার নামে যেটা আছে আমি ওখানে দিয়ে দিই। ওইটা সব সময় থাকে গ্রুপে, একজনে দিয়ে দেন গ্রুপ। আচ্ছা গ্রুপ আচ্ছা ভাই, এটা হচ্ছে আমি তো ফেসবুকে এই ব্রাউজার থেকে নাই, আপনারা একটু কেউ একটু কষ্ট করে দিয়ে নেন ভাই। আচ্ছা ভাই আমি সব সেভ করে রাখতেছি, আমি দিয়ে দেব না ভাই। ওকে ওকে। আচ্ছা দেখেন তাহলে এই যে লাইক ফর লাইক ফ্রি ইনস্টাগ্রাম লাইকস, এটা আমরা এখানে অ্যাড করব, অ্যাড এক্সটেনশন, এটাকে পিন করে নেই। আচ্ছা এখন আমরা আমাদের পোস্টে যাই। দেখেন এখন আমরা এই পোস্টে অটো কিছু লাইক জেনারেট করতে পারি, যেমন এই ট্যাগ, এই আমাদের এক্সটেনশনটা যদি অ্যাড থাকে তাহলে দেখেন এখানে 31টা লাভ দেখা যাচ্ছে, এখানে 25টা থাকে নিয়মিত, এখানে এখন 31টা দেখা যাচ্ছে। এখন দেখেন আমরা এখানে এই পোস্টের জন্য এখান থেকে লাইক উইথড্র করতে পারি, যে উইথড্র লাইকে ক্লিক করব। এখানে যেহেতু একটা পোস্টই আছে, সেই একটা পোস্ট আমরা সিলেক্ট করবো। এখানে যদি আপনার আরো 10-12টা পোস্ট থাকে, আপনি যেটা লাইক বাড়াইতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমরা এই প্রথমটা সিলেক্ট করলাম। এখন আপনি এখান থেকে কয়টা লাইক আপনার পোস্টে নিতে চান? ধরেন আমি 20টা নিতে চাই, সরি ধরেন আমি 20টা নিতে চাই, তো এখান থেকে আমরা রিকোয়েস্ট লাইকস দিব। এখন দেখি আসলে কি হয়, আমরা একটু রিফ্রেশ দেই। আপু কোনো ট্যাগ নাই, হয়েছে কি বেশি হয়ে গেছে বুঝছেন, ট্যাগ গুলো বেশি হয়ে গেছে, তো আমি ওই পরে খেয়াল করছি ট্যাগ বেশি হয়ে যাওয়ার কারণে কিছুই ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওরা ট্যাগ বেশি হওয়ার কারণে ওরা ট্যাগ নেয় নাই, ওটা আমি পরে খেয়াল করছি। ট্যাগ গুলো একটু বেশি হয়ে গেছিল, ট্যাগ 30টার কম দিলে ঠিক হয়ে থাকতো এটা। তাহলে ভাই তো এটা হচ্ছে এই যে আমরা দেখো 25টা দেই ট্যাগ ভাই। দেন সমস্যা নেই, আমি 30টার বেশি দিয়ে ফেলছিলাম, আমি কপি করতে করতে খেয়াল করিনি। দেখেন 32 সেকেন্ড 20 সেকেন্ড, এরা কিন্তু কেউ আমার ফলোয়ার না। এখন কথা হচ্ছে এইটা ওরা আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে ওরা ওদের এইসব প্রোফাইলে লাইক দিয়ে দেয়, ওইভাবে ওরা ওই ওদের যে এরাও এই ট্যাগ গুলো ইউজ করে, এই কি বলে এক্সটেনশন ইউজ করে, সেইভাবে ওদেরটা থেকে আমাদেরকে লাইক দিয়ে দেয়। ঠিক আছে, এখন এই লাইকটা ইউজ করার মেইন কাজ হচ্ছে যে এখানে আমরা যদি আমার অন্য যে বায়ারের প্রোফাইল ছিল সেখানে এখানে প্রায় 1000 লাভ জমা হয়ে আছে বুঝছেন, তো যত বেশি থাকবে আমরা সেটা, কি মানে গ্রাজুয়ালি জমা হইতেই থাকে। হ্যাঁ এটা জমা হইতে থাকে। এখানে দেখেন আমরা এখন 11টা আছে, আমরা যদি ক্লাসের শেষে দেখি এখানে হয়তো বা একটু বাড়বে। ও মানে আমি ধরেন শর্ত হচ্ছে আপনার জি আপু প্রোফাইলটা লগইন থাকতে হবে ব্রাউজারে, যে ব্রাউজারে আপনার এক্সটেনশনটা অ্যাড থাকবে সেই ব্রাউজারের জন্য প্রোফাইলটা লগইন থাকবে, মোবাইলটা লগইন থাকে। যেখানে আপনি লাইক চাচ্ছেন। আচ্ছা তার মানে আমি যদি ধরেন 4-5 দিন ওয়েট করি তাহলে আমার 100 লাইক আসতে পারে ওখানে জমা, মানে এরকম আরামে আপু ও আচ্ছা। আমার মনে হয় একসাথে 2000 আছে। জি ভাই বলেন।
আপু আমি তো কোনো কিছু পোস্ট করিনি, ওই এক্সটেনশনটা অ্যাড করার পর ওখানে দেখতেছি এখন 25 লাইক অ্যাভেলেবেল। 25 লাইক ওটা ডিফল্ট ভাবে সবাইকে দেয় যখন করে, তারপরে আস্তে আস্তে ওটা অ্যাড হয়ে যায় আস্তে আস্তে। ও আচ্ছা। বাবা জাকি 200 লাইক যদি কালেক্ট করে ফেলতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের ভাই আমার স্ক্রিন স্টপ হয়ে গেছে। জাকিউল ভাই নেট গেছে আপু, হয়তো কারেন্ট গেছে আপু। নেট গেছে, কারেন্ট গেছে, মনে হয় কিছু গেছে গা। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর একটা ম্যানুয়াল ট্রিক আছে, মানে ছোটখাটো ট্রিক, বেশি ফলোয়ার না কিন্তু প্রতিদিন কম কম ফলোয়ার বাড়ে। হ্যাঁ যেমন ট্রিক হচ্ছে যে মানে যেগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো আছে না, সেই ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো মনে করেন আপনি একবারে 20টা ভেরিফাইড অ্যাকাউন্ট আপনি ফলো দিবেন, তারপর কিছুক্ষণ রেস্ট নেবেন, দেখবেন কি এর মধ্যে আপনার 4-5টা ফলোয়ার অটোমেটিক বাড়তে থাকে। আচ্ছা এটা নিয়ে আমি বলতেছি। ও ভাই আসছে। জাকির ভাই কই গেছিলেন ভাই? আপু আমার আবার নেটটা যে 2 দিন ধরে কি করে, এই হুটহাট করে নেট চলে যায় আবার একটু পরে চলে আসে। পিং এর সমস্যা তো হচ্ছে ভাই আপনার। আমি আবার এটা করি, স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা রাইট, আমরা ছিলাম হচ্ছে পোস্টে। আমার কথা কি এখন শোনা যাইতেছে? জি ভাই, জি ভাইয়া। শোনা যাইতেছে ভাই। হ্যাঁ ভাই আচ্ছা। হ্যাঁ। তো আমরা এখানে সার্চ দিছিলাম যে ফুড, দেখেন এইখানে টপে হচ্ছে প্রায় 251টা লাইক। তো এখানে যদি আমরা এখানে 300 লাইক থাকতো আমাদের পোস্টে, সাধারণত বোঝা যায় যে এটা টপে র্যাঙ্ক করতে, হয়তো বা ফার্স্টেই থাকতো না কিন্তু টপ 5-7টার ভিতরে আমরা এটাকে পাইতাম। ঠিক আছে, যার কারণে এটা যদি আমাদের থাকে এক্সটেনশনটা, এখানে যদি আমরা অনেক লাইক কালেক্ট করে রাখতে পারি, সেটা আমাদের পোস্ট দেওয়ার পরপরই যদি আমরা সেটাকে উইথড্র করতে পারি আমাদের পোস্টে, তাহলে টপে থাকার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, আর টপ পোস্ট মানুষের পোস্টটা দিছি ধরেন 10 মিনিট হয়েছে, তার ভিতরে 150 লাইক পড়ে গেছে, তখন সেটা তো এমনি টপে থাকবে ভাই। হ্যাঁ হ্যাঁ, তো তখন দেখেন আমরা কিন্তু ওর ফলোয়ার না, কিন্তু ওর পোস্টটা আমরা কয়বার দেখলাম, ওরটা কিন্তু ফার্স্টেই দেখতে পেয়েছি। এখন আপনি যদি ফুড নিয়ে সার্চ দেন আপনিও কিন্তু ওরাই ফার্স্টে দেখতে পাবেন। হ্যাঁ দেখা গেল গেলেন, পরে দেখা গেল যে আসলে ও কি করে দেখি, তো ও দেখতে গেলে এরকম অনেক ধরনের এবারটা কিছুই করে না, শুধু শুধু এরকম ট্যাগ দিয়ে রাখছে আমি ভাবছি কোনো ফুড ব্লগার। হয়তো বা সে এরকম ফুড ব্লগিং ও করতে পারতো, কিন্তু সে আকিমা মানুষ, কিছুই করে না। তাহলে তারটা টপে আসতে কেমনে ভাইয়া? ওই নাটক ওই যে ফুড ট্যাগ ইউজ করে সে লাইক ট্যাগ কালেক্ট করছে, দেখেন ও তার ওর ছবি 253 পপুলার করার জন্য সেইটা করছে। হ্যাঁ, ওর এটা এখানে 97টা কমেন্ট আছে দেখেন, আর হচ্ছে এখানে 253টা লাইক। ঠিক আছে, এইভাবে সে এখানে টপে র্যাঙ্ক করতেছে। আচ্ছা, এই লাইক এর ব্যাপারে কোনো আছে যেটা এই সে র্যাঙ্ক করানোর ব্যাপারে পোস্ট আর কোনো ফলোয়ারটা কোশ্চেন? একটু দেখাবেন ভাই, ফলোয়ারটা। হ্যাঁ, ফলোয়ারটা এখন দেখাবো ভাই। আচ্ছা ভাই। আচ্ছা, এখন ফলোয়ারের ব্যাপারটা হচ্ছে ইনস্টাগ্রামের নিয়ম হচ্ছে এই কেবল আমাদের যে ভাই বললো যে যদি আমরা 20-25টা ফলো করি দেখা যাবে 4-5টা এমনি চলে আসছে। এটার হচ্ছে যে ভেরিফাইড ভাই, ভেরিফাইড। হ্যাঁ, ভেরিফাইড ওরা অ্যাকাউন্টগুলো। ওরা ইনস্টাগ্রামে যদি আমরা 5 জনকে ফলো করি, 5 জনের এগেনস্টে ওরা একজন ফলো ব্যাক পাই। ঠিক আছে, এটা ইনস্টাগ্রামের নিয়ম। ঠিক আছে, আপনি 20% ব্যাক পাবেন। আপনি যদি 100 জনকে ফলো করেন আপনি 20টা ব্যাক পাবেন। এখন এটা আবার নিয়ম আছে, যখন আপনি অ্যাকাউন্টটা নতুন থাকবে আপনি একদিনে প্রায় 500-700 ফলো দিতে পারবেন, কিন্তু আপনার যখন এটা আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকবে, আপনি যে ফলো করেন ফলোইং বাড়তে থাকবে, তখন এটা আস্তে আস্তে কমে আসবে। হয়তোবা দেখা যাবে আপনি একদিনে 100টা বা 50টার বেশি আর ফলো দিতে পারবেন না। ঠিক আছে, তো এইটাও খেয়াল রাখতে হবে যখন আমরা ফলো দিব। তো যদি আমরা দেখি এখন ফলো কাদেরকে দিব, একটা কথা হচ্ছে যে আমাদের জার্জিৎ ভাই যেটা বললো যে
ভেরিফাইড প্রোফাইল। এখন ভেরিফাইড প্রোফাইল তো ওই কিছু ই থাকে যে ভেরিফাইড প্রোফাইল শুধু ফুড নিয়ে যে ভেরিফাইড প্রোফাইল আছে এটা খুঁজে বের করা কষ্ট। কিছু অনেক নামি দামি লোক আছে যারা হচ্ছে এরকম ভেরিফাইড একটা দেখায়, আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এর সময় দেখছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের হ্যাশট্যাগ ফুড ছিল, সেই ফুডে যাই হ্যাশট্যাগে, পরে দেখেন এই যে রিসেন্ট পোস্টে যাব, ঠিক আছে, রিসেন্ট পোস্টে ক্লিক করলাম, দেখি এখানে কোনো লাইক আছে কিনা, এটা কোনো লাইক নাই। তাহলে আমরা পরের রিসেন্ট পোস্টে যাই, দেখেন এটা 20 সেকেন্ড আগে 2 জন লাইক দিছে, এইখানে দেখেন 3 জন লাইক দিছে। এখন যে 20 সেকেন্ড আগে লাইক দিছে সে অবশ্যই অনলাইন আছে। আর অনলাইনে যদি আমি থাকি তখন যদি কেউ ফলো করে, যদি দেখি যে আমাদের নোটিফিকেশন আসছে, দেখা যায় কিন্তু এই ইনস্টাগ্রাম বা টুইটারে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, ঠিক আছে। জি ভাই। তো আমরা এখান থেকে কি করতে পারি, এদেরকে ফলো দিয়ে দিতে পারি। আমার কথা কি বোঝা গেছে? জি ভাই, কিন্তু ভেরিফাইড বুঝবো কিভাবে ভাই? ভেরিফাইড অ্যাকাউন্ট কিনা তার এটা? না ভাই যেটা বললো ভেরিফাইড, সেটার ব্যাপারটা অন্য ছিল, সেটা হচ্ছে আমার একটু দেখতে হবে, আমি একদিন দেখছিলাম, কিন্তু সেটা হচ্ছে আপনার সবগুলো ফুড রিলেটেডই যে পাবেন সেটা কোনো সিউরিটি নেই, ঠিক আছে। কিন্তু আমরা যখন ভাই যেটা বলছিল, আমি কিন্তু অন্য একটা দেখাইতেছি, ওইটার সাথে আবার এটা মিলে ফেলেন না ভাই। না 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 ভাই, ঠিক আছে ভাই। ভাই যেটা বলছিল যে শুধু ভেরিফাইড প্রোফাইল, যেমন ধরেন শাহরুখ খানের পোস্টে এখন বহুত মানুষ গিয়ে কমেন্ট করতেছে হ্যাপি বার্থডে স্যার কি, এখন আমি তো তাদেরকে দিয়ে লাভ নাই, সে হচ্ছে মুভি রিলেটেড লোক। জি জি। তো আমার দরকার হচ্ছে যারা ফুড রিলেটেড, ঠিক আছে। এই ধরেন এই পোস্টে যদি যাই, এখানে 1 মিনিট আগে 4 জন লাইক দিছে, তো এটা আমরা ফলো করে দিতে পারি, ঠিক আছে। এইভাবে যারা মোস্ট রিসেন্ট যে পোস্ট গুলো থাকে সেইখানে আমরা যদি ফলো করি তাহলে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখন এই ফলোয়ার বাড়ানোর আরো নিয়ম আছে, আপনি চাইলে র্যান্ডম অনেককে ফলো করতে পারেন, সেইখান থেকে ফলো ব্যাক পাবেন। এখন আরেকটা কথা হচ্ছে, এদেরকে আমরা শুধু শুধু ফলো রেখে কি করব, এদেরকে যখন আমরা ফলো দিব তারা যদি ফলো ব্যাক করে দিনকে দিন, এটা কি করব, আনফলো করে দিব তাদেরকে, ঠিক আছে। ওরা যখন আমাদেরকে ফলো করে ফেলবে তখন আর এদেরকে আমাদের দরকার নেই, আনফলো করে আমরা নতুন ফলো রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে। আল্লাহ। আনফলো ভাইয়া করবো ভাইয়া। এই ক্ষেত্রে একটা হেল্পের জন্য একটা কথা বল ভাইয়া। শিওর ভাই। একটা অ্যাপ আছে ইনস্টা ম্যানেজার, ওইটা দিয়ে এই আনফলোয়িং জিনিসটা খুব দ্রুত করা যায়। ভাই এটা কি এই যে ইনস্টাগ্রামের ভিতরে নাকি কি মোবাইলে নাকি ইনস্টাগ্রামের পিসিতে? ভিতর এটা মেবি মোবাইলে, আমি তো আগে ইউজ করতাম মোবাইলে। আচ্ছা ভাই, তাহলে আপনি যদি সময় করে এটা করেন, আমি করি নাই কখন এটার কাজ, আপনারা যদি মানে করেন তাহলে আমাকে একটু দেখাই। অ্যাকাউন্ট যদি ওটার সাথে ব্যান্ড করেন তাহলে একসাথে আপনি আনফলো করতে পারবেন 20 30 50 যা। আচ্ছা, হয়তো বা সেটা আরো ভালো, সেটা করলেও হইতে পারে, আমি যেহেতু করি না আমার জানা নাই আসলে ভাই। তো জিত অনেক দেখাই নিয়ম দিবে। হ্যাঁ জি। হ্যাঁ অনেক নিয়ম থাকতে পারে। আপনারা এই ধরেন এই যে একটা লাইকের বিষয়টাই চিন্তা করেন যে কতগুলো নিয়ম থাকে, আমি র্যান্ডমলি সিলেক্ট করতে পারি, বা ফুডের রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড যদি আমরা এখন একটু সার্চ দেই, এখানে রেস্টুরেন্ট রিলেটেড যে পোস্ট গুলো আছে সেই পোস্টে গেলাম, এখানে যত টপ পোস্টে না গিয়ে আমরা রিসেন্ট পোস্টে যাব, এই রিসেন্ট পোস্টে গেলাম, এটা কেউ লাইক দেয় নাই, পরেরটায় গেলাম, কিন্তু ভাই এটা ঝামেলাটা হচ্ছে কি ভাইয়া, এই ইনস্টাগ্রামের অ্যালগরিদম মেবি রিসেন্টলি চেঞ্জ হয়েছে। কেমন ভাই? মানে আগে অনেক কিছু ছিল ইনস্টাগ্রামের, বিভিন্ন খুঁটিখাটি ছিল যেগুলো এখন আর কাজ করে না, মানে ট্রিক গুলো অনেক স্টপ হয়ে গেছে, মানে অ্যালগরিদম চেঞ্জ হয়েছে মেবি রিসেন্টলি। হতে পারে ভাই, এরা তো সারাদিন বসে থাকে, কেমনে বাঁশ বাগান দিয়ে দিবে ধরে, তা সেই অপেক্ষায়। যখন থেকে ফেসবুক কিনছে রে ভাই, নিজেও আপডেট দেয়, যেগুলো কিনছে সেগুলোকে আপডেট দেয়। আমি একদিন ফেসবুক কিনে ফেলবো, রাগে সেদিন বুঝবেন ঠেলা। এটা আপডেটের জ্বালায় না আমি থাকতে পারতেছি না একদম। সব আপডেট আজীবনের জন্য বন্ধ করে দিব, যে জীবনে এই সফটওয়্যারে আর আপডেট দেওয়া যাবে না এই সাইটে। ভাই ফেসবুক আর ফেসবুক নাই, এখন দোকান 8 বাজার হয়ে গেছে। এখন ফেসবুক বাদ সেজন্য দিয়ে অন্য আপডেট একটা করছে সাইট বিশেষ খুলতে করে হইবে। ফেসবুক, হ্যাঁ, এই জন্যই আপডেট দিছে ভাই।
সবাই মানে ও আচ্ছা। আগে না সহজেই কিন্তু আমরা সবটা অ্যাড করে নিতে পারতাম, কিন্তু এখন ফেসবুক করছে কি ওই আপনার ই কমার্স জিনিসটাকে একদম পেঁচাল যুক্ত করে দিয়েছে, একদম আলাদাই সেকশন করে দিয়েছে ওটা। হ্যাঁ, আবার ওই আপু জব পোস্ট করা যাইতো এমনি, এখন করা যায় না, এখন ওদের এখন এখন ঝামেলা হচ্ছে করতে, ওদের রিকোয়ারমেন্ট আছে বুঝতে দুনিয়ার, ওগুলো ফিল আপ করো, তারপর ওরা রিভিউতে নিয়ে যাবে, রিভিউতে নিয়ে গেলে আবার অ্যাপ্রুভ করবে না, ভাই আমার ক্লায়েন্ট আমাকে পাগলা করে রাখছে। এখন তো আরো করতে পারবো না ওর কিছু আমি। এখন তো সবাই বায়ার রিকোয়েস্ট দেয় যে বাংলাদেশি আরে বায়ার ডে টাইমে নক দাও, এই ডে টাইমে নক দাও, মানে কোনো অর্ডার নাই, কিছু নাই, বোঝা যায় যে এটা ভাই একেবারে আনকরা, কিন্তু সে বায়ার আমারই রিকোয়েস্ট দেয়। আমারই কিছু স্টুডেন্ট ভাই জানেন কি করছে, মানে আপনারাই হয়তো আপনারাই কেউ সম্ভবত, হ্যাঁ, যে আপনাদের গিগটা এটা কে করছে আমার এখন মনে নেই, হ্যাঁ, আপনাদের এসইও ক্লার্কের যারা আপনাদের গুলোকে লাইক দিয়ে রাখছে, আপনারা সেগুলোকে মেসেজ দিচ্ছেন। ভাই কি দরকার ভাই, কাউকে স্পেশালি মার্কেট প্লেসে আজাইরা কোনো প্রকার মেসেজ দিবেন না, সে যেই হোক, সে আপনার রেগুলার বায়ার হোক বা আপনার ফ্রেন্ড হোক বা অন্য কেউ হোক, দিবেন না মেসেজ, বিরক্তি লাগে। আর সেই কারণে কিন্তু আপনাদের মানে প্রোফাইল গুলো কিছুক্ষণ মানে কিছুদিনের জন্য রেস্ট্রিক্টেড কিন্তু করে দেয়, ঠিক আছে আপু এটা। হ্যাঁ জি ভাই বলেন। আমি না এরকম মেসেজ দিয়ে একদিনে $15 অর্ডার নিছিলাম 3 জনের কাছ থেকে এসইও তে। বাহ, আর কি আপনার ভাগ্য ভালো। ফোন দিয়ে আর কি ওরা দেখে কি যে অনলাইন, পরে করছে কি যে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছি যে হে কি খবর, তোমার কি কাজ, আগের কাজটা কেমন ছিল, কাজটা কি তোমার কাজে লাগছে, আগের হুম, সার্ভিসটা। পরে ও বলে ঠিক যায় আরে আছে, হ্যাঁ অনেক ভালো ছিল, মানে তো তুমি আরো একটা দাও। যারা একটা আপনার অর্ডার নিছে, ঠিক আছে, আপনি জিজ্ঞেস মানে করতে পারেন যে কাজটা আমি দিয়েছিলাম সেটা ঠিক ছিল, কোনো প্রবলেম ছিল, ঠিক আছে, আপনার যে সেভ করে রাখছে আপনি ওকে মেসেজ দিছেন, হাই হ্যালো, হ্যাঁ, কেন ভাই? অতীব এটা উৎসাহী। করবেন না, না এটা করবেন না, চিনি না জানি না আসলে হচ্ছে লোকজন কি, যারে পাই তারে মেসেজ দেয়, এটা এক ধরনের ডিস্টার্বিং ব্যাপার। হ্যাঁ এটা করবেন না। আর হচ্ছে আমাদের সময় যখন আমাদের ট্রেনিং হচ্ছিল, আমাদের ট্রেনিং এর 2 মাস পরে আমার ফাইবারে মেসেজ আসছে, হ্যাঁ, যে একজন বান্দা মেসেজ দিচ্ছে যে বাংলাদেশ কর্তৃক লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে এটা 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 চাচ্ছে, আপনারা সবাই সজাগ থাকুন। এই মেসেজ গুলো কি ফাইবারে দেওয়ার জিনিস? কি দিয়েছে এই আপু, ধরনের বুঝি মেসেজ নাই দেখলে আপু, ভাই আবার একটু বলেন তো মানে কি বলছে। এলইডিপি থেকে মানে এখন সবগুলোর ইনফরমেশন করা হচ্ছে, আপনারা কাইন্ডলি আপনাদের ফোন নাম্বার ইমেল গুলো রেগুলার চেক করেন। এই মেসেজটা বাবা তুই ফোনে দে আমাকে না, ইনারা কি সবগুলো সেলারের মানে যতগুলো বাংলাদেশি পাইছে সবার ফাইবারে মেসেজ দিছে। এই ধরনের মেসেজ দেখলে ভাই আমি কোনো দেখা দেখি করি না ভাই, আমি সাথে সাথে রিপোর্ট মারি, বাকিদের আমি জানি না। ওটা তুমি মার্কেট প্লেসে আসছো ফাইলামও করার জন্য। এখন তো আপু বায়ার সেজে পোস্ট করে অনলি, মানে ইয়েলো পেজ এক্সট্রা $50, অনলি বাংলাদেশি বায়ার নক মি। মানে আপনার বাটাটা দেবে। হ্যাঁ ভাই, সে কিন্তু নিউ সেলার, মানে নিউ সেলার, তার অ্যাকাউন্টে কোনো কাজও নেই, কোনো রিভিউ নেই, কিছু হ্যাঁ। নেই। এখন বলেন ভাই এইগুলো অক্ষম করলে কেন আপডেট করবে না? এর জন্য আপু যারা কাজ করে আপু তাদের অনেক প্রবলেম হয়। হুম, কেউ হ্যাঁ, একজন আপনি কেউ কন্টিনিউ একজন করেন। যদি ফোনের ওই এটা দেখাইতো প্রফেশনাল এসে যাওয়া, এটা তাহলে একটু ভালো হতো, কারণ আমি তো দেখাইছি সবাই হয়তো বা ভিডিও দেখবে না পরে। কেউ একজন যদি এখন করে দেখাইতো তাহলে কারো সমস্যা থাকলে বলে দিতে পারতাম, হ্যাঁ, কারণ আমি আপনাদের আমার যাদের 4টা অ্যাকাউন্ট হয়ে গেছে, তো ইনস্টাগ্রাম আমি আছে হয়তো বা 2টা অলরেডি, খুলতে পারবো সর্বোচ্চ। আপনাদের যাদের ফোন ইনস্টাগ্রাম অলরেডি ইনস্টল আছে আচ্ছা, শেয়ার করেন। র্যান্ডমলি যে কোনো আর একটা যে কাজটা টপিক ভাই নিয়ে এখন দেখাইছে কাইন্ডলি একটু দেখান। হ্যাঁ আপনার যে টপিক ইচ্ছা ভাই আপনি choose জি করুন। মানে আমার ইচ্ছাই তো নাই, এটাই তো বিষয় হলো কোন হ্যাঁ, টপিক আপনাদের নিয়ে কোনো পরিসর এটা চাই খুব না। সুন্দর একটা জায়গা ভাই। হ্যাঁ কি কি টপিক নিয়ে করবো সেটা চাই না আপু। আপনি ন্যাচারাল বিউটি নিয়ে করেন। আপনাদের বরিশাল ভাই আমার যতদূর মনে হয় অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে, অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করার মতো ওখানে জিনিসগুলো পাওয়া যায়, করতে পারে স্বাভাবিক।
ট্রাভেল নিয়ে আমার travel নিয়ে এদিকে ভাই কিছু নাই, আমাদের এদিকে কিছুই নাই ভাই। আচ্ছা স্ক্রিনশট করো আপু। আমি অফ করি ভাই। হ্যাঁ ভাই করেন। হ্যাঁ ভাই করেন। আপু স্ক্রিনশট তো মোবাইল দিয়ে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোবাইল। আচ্ছা স্ক্রিনশট হচ্ছে? হইতেছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার ইটা আবার অনেক ছোট, আমার ফ্রন্ট গুলো অনেক ছোট, দেখতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, তো চশমা লাগবে। ভাই দেখা যেতেছে আমারে আপু, একটা মিনিট সময় দেন, আপনি যদি একটু দেখতেন। কি? আপনি একটু কন্টিনিউ করেন, আমি 1 কি দেখবো মিনিট আমি? একটু আসতেছি। জি না, আপনি কোথাও যাবেন না, আপনি করেন। আপু এক ট্যাবে যাব আর কি, এফআই ট্যাবে যাব, এফআই লাল হয়ে গেছে এক কোণায়। আপু এই পার্সেন্ট কোন দেশে? 1 মিনিট। জাকির ভাই আপনি ফোন থেকে যান ভাই, আমি না আমার মাথা পাগলা হয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি আপু, পাগলা আমি হয়ে গেছে। আমি দেখতেছি। অ্যাড অ্যাকাউন্টে গেলেই তো হয়, ওই যে অ্যাড অ্যাকাউন্ট আছে নিচে। নিচে অ্যাড অ্যাকাউন্টে যান ভাই। তুই নরমাল ইনস্টাগ্রামে আইডি খুলতে পারো না? নরমাল একটা আইডি তা তো পারি। হ্যাঁ ওইটা খুললেই হইবে। ওইটা খোলার পরে সে না ওই জায়গায় যাই সেটা প্রফেশনাল কনভার্ট করা লাগবে। ভাই এটা আপনি আগেরটা দিচ্ছেন ভাই। মানে একবার নতুন করে একটা খুলবো? হ্যাঁ 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 হ্যাঁ, নতুন করে খুলে দেখেন। মনে হয় অলরেডি 5টা আছে। আচ্ছা অন্য অলরেডি 5টা করেন চাইলে। তাহলে আমি বন্ধ করে দিলাম। বাবা কয়টা আইডি আছে তোমার? আপু অনেক। বলছিলাম না আপু, অনেক। গত ক্লাস তো আমি এই বলছিলাম। ডিভাইসে কয়টা আছে? হ্যাঁ এর কাছে শিখতে হবে আমাকে, তাই না? মানে এর কাছে শিখতে হবে বলতে সে এইসব ব্যাপারে খুবই, বললাম না তার হ্যাঁ, এন্টায়ার ঠিক ব্যাচই আছে। এরকম। কি মানে কি ঠিক ট্রেনে আছে, আমি কোচিং ক্লাস নিব জিতের কাছে। তারা অনেক মানে এই ব্যাপারে খুব আগানো। ঠিক আছে। কেউ যদি শেয়ার করতে নিজের স্ক্রিনটা, যার ফোনে অলরেডি ইনস্টাগ্রাম আছে। আচ্ছা এটা শারির ভাই তুমি করো ভাই, তাই তো? আমি তো পিসি দিয়া ইন করা, আমি করলে তো আরে PC তোমার হচ্ছে। মোবাইল আছে না, মোবাইল দিয়ে করো। ফোন দিয়ে করেন। আচ্ছা ট্রাই করতেছি আপনি। আছে তো ইনস্টাগ্রাম আগে হইছে, হেলি কইছে। না ইনস্টাগ্রাম আছে, হেলি কইছে। তো আমি ফোন দিয়ে তো গুগল মিটে কোনো সময় ঢুকি নাই, যার কারণে মানে ওই আপুর ওইটা মনে হয় নাই। আরে সহজ, একেবারে সহজ, ল্যাপটপে তো সহজ। মিটিং কোডটা আমার মনে নাই, আমার মিটিং কোডটা হলো VZD। আচ্ছা পাইছি, জানো ভাই শেয়ার এই তো কে জানি আবু সাইদ করে, আবু সাইদ করছে, হইছে আবু সাইদ করছে। আবু সাইদ ভাই করুন। আপু হ্যাঁ জি ভাই। দেখা ভাই যাচ্ছে? আপনার ইনস্টাগ্রামে যান। জি ভাই দেখা যাচ্ছে, এই তো সাথে। ভাই অলরেডি অনেক কিছু করে ফেলছে। আপু আর আইডি খুলবো? খুলেন, অসুবিধা ভাই নেই। আসলে আইডি খোলাটাই মেইন, তো আইডি খোলাটা একটু দেখাই দিলে তাহলে ভালো হতো সবার জন্য, বুঝছেন? ওকে। আচ্ছা যার ইনস্টাগ্রাম আছে অথচ আপনি করেননি, এমন কেউ আছেন? ভাই আপনি করেন, কেউ নাই। আপু এই যে ক্লিক করে না কেন? ও বেশ। আমি অ্যাড অ্যাকাউন্টে যাইতে পারতেছি না। ভাইয়া আপনার মেবি একটাই অ্যাকাউন্ট, না অ্যাকাউন্ট আছে আর একটা। ও আছে। তাইলে তো যাওয়ার কথা। এই তো এই আসছে। আপু কি নামে দেবো? যে নামটা আপনার পছন্দ হয়। তাহলে আমি মোবাইল দিয়ে বের হয়ে গেলাম নাকি আপু? আমার তো আর লাগবে না। যে হ্যাঁ 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 ঠিক আছে, যে নামটা আপনাকে ভালো লাগে ভাই, মানে যে যে জিনিসটা আপনাকে ভালো লাগে। ওই and then food blog Asia. ফুড ছাড়া কিছু নাই ভাই। সবার পেটে ক্ষুধা তো আপু, কেউ খাই নাই তো এর জন্য ভাই ফ্যাশন ব্লগ দেন, ফ্যাশন ব্লগ বিডি, ফ্যাশন ব্লগ দেন ভাই, ফ্যাশন ব্লগ বিডি। ভাই ফ্যাশন ব্লগ খুলছি। বাইরে হয়ে গেছে। আচ্ছা দেন ভাই, ফুল দেন দেন। খাওয়া দাওয়া ছাড়া কি আছে জীবনে আর বলেন। ভাই স্লিপ ব্লগ দেন।
ঘুমানোর ব্লগ। আমার ফেভারিট। আসছে কিন্তু ভাই, স্লিপ ব্লগ আসছে। মজা করে বললেও এইটা সত্যি আসছে। আপু, মাইনুল ইসলাম মঈন ভাই কি আমাদের ক্লাস করেন এখন আর? জি ভাই। না ভাই, আপু কমপ্লিট সাইন আপ তো? অনেকদিন থেকেই করে না। মানে সে সে কি ব্যান খাইছে আমাদের জি। এখান থেকে? না, যে ব্যান্ড খাই না, সে করে না। আমি তাকে ফোন মেইল দিছিলাম, করছে ও একটা, তালা তো বুঝছেন? হয় না। আপু মেইল করছে, কাউকে আমি ব্যান্ড করিনি। বলতেছে যে আপু এটা কি হইলো? আইডি নাকি মানে তারে ব্যান করা হয়েছে, অনেকগুলো ক্লাস করে নাই, 22 নম্বরের পরে আর সে কোনো ক্লাসই পায় নাই। এখন ক্লাসগুলো চায়, আর কি এটা দেয়া ঠিক হবে? সাইদ ভাই আপনার তো ওকে রেস্ট্রিক্ট ক্লিক করেন ভাই, ওকে ক্লিক করেন, ওকে তো ক্লিক করেন। শাহরিয়ার ভাই, আপনি তাকে বলেন সে আগে আমাকে লিঙ্ক গুলো দিবে, লিঙ্ক গুলোতে যেন গিগ থাকে, তারপরে তাকে আমি ক্লাসগুলো দিব। আচ্ছা আচ্ছা, তার আগে দিবেন না। মেইল করতেছি। ভাই কি বললেন বুঝি নাই। ভাই আপনি বলেন নাই ভাই, বাবু আপুরে বলছি। না ওই মুস্তাক ভাই বলছিল, কি বললেন? মুস্তাক ভাই কিছু বলতেছিলেন? না আপু, ওই যে একটা নোটিফিকেশন আসছিল উপরে, ওইটার কথা বলছি। হ্যাঁ, আপু কমপ্লিট সাইন আপে গেলে এইটা আসে। ও আসছে, এইটা আসছে। রিপোর্ট প্রবলেম, ইউ রেস্ট্রিক্টেড সার্টেন অ্যাক্টিভিটি। আপনি পারবেন ভাই, আপনি কিছুক্ষণ পরে আপনি হয়তো কিছু একটা করছেন, এই জন্য ইমো আমি রাখি না, জানেন? আমার ফোনে ইমো নাই, ইচ্ছা করে রাখিনি, খুব জ্বালাতন ইমোতে। জ্বালাই। উফ। ভাই একটু অফলাইনে যান, শান্ত করে যান। ফ্রেন্ড আমার সমস্যা নাই। ধরা পড়লে সবাই ফ্রেন্ড ভাই, আমরা জানি এগুলো ভাই। খালাতো আপু বোন এখন কি ভাই, করব? অনেকে বলে খালাতো বোন। অ্যাড করেন ভাই, আরেকবার ট্রাই করেন, দেখেন যদি হয়, আর যদি না হয় তাহলে অন্য কেউ ট্রাই করেন, আর যদি কারো না হয় আমাকে করতে হবে আর কি। এখন তো সবাই ইচ্ছা করে করবে না, আমরা তো সবাই চাই আপুকে খাটাইছি। ভাই কেউ 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 একটু নাম বলেন, কি অন্য একটা নাম দেই। ফুটবলার আর্থ ভাই আমি একটা বলছিলাম তো, ওইটা দিয়ে দেন। ভাই, ফুটবলার আর্থ ভাই। কে বেটা? এই গুগল আর্ট পাইছো? আর্থ। মুস্তাক ভাই কি যেন বলছিল? মুস্তাক ভাই বল, মুস্তাক ভাই। ভাই মুস্তাক ভাই কি স্লিপ বলছিলেন? ব্লগার। ভাই স্লিপ ব্লগার ভালো কথা। ভাই আপনি সবাই যেটা, আচ্ছা ভাই ব্যাক করেন, একটু বুঝি নাই আপু। ব্যাক করেন। আরে আমি কি অফ করব? না 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 না, ব্যাক করেন। নিচে আপনি ইয়া করেন, সাইন আপ উইথ অ্যান ইমেল, ইমেল দিয়ে সাইন আপ করবেন। আপনার ইয়া থেকে নিচ্ছে না, কি বলে, আপনার আইডি থেকে নিচ্ছে না, আপনি ফোন নাম্বার থেকে করে দেখতে পারেন, ও আচ্ছা। ফোন নাম্বার বা ইমেল, আপনার ইচ্ছা। জাকিউল ভাই তো গেল এখনো আইলো না। আছে তো জাকুল নাই ভাই? না স্যার, জাকুল ভাই আসি আপু, নাই কি কেন বলে? করতেছেন? আসি আপু, আমার নামে মিথ্যা। অপবাদ ভাই, অপবাদ। কে দিল ভাই আপু অপবাদটা? এটাও প্রবলেম হয়েছে। তাহলে ভাই আপনারটাতে কিছু প্রবলেম আছে, আপনি একটু পরে ট্রাই করেন অন্য কেউ। আচ্ছা জাকির ভাই, আপনার এখানে যে ফেসবুক থেকে আমরা ইয়া করতাম, কি জানো, ক্রিয়েটর স্টুডিও থাকতো ক্রিয়েটর স্টুডিও থেকে আপু? ইনস্টাগ্রামে, সেটাও দেখা দেন, আর একটা ভিডিও আপলোড দিয়ে দেখা দেন। ইনস্টাগ্রামে তো আমার অ্যাকাউন্টই নাই। ও নো। আপু আমার একটু সময় দেন, আমার না আসলে নেটটা কেমন করতেছে বুঝছেন, আমি রিলোড নিতে পারতেছি না ইনস্টাগ্রামটা, এটা হচ্ছে ঝামেলা।
যার অন্য ট্যাবে ঢুকছি আর ওই ইনস্টাগ্রাম ট্যাব থেকে বেরোতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, আপনি সময় নেন ভাই, আপনার কোনো কনফার্মেশন কোড গেছে একটু দেখেন। জি আপু, ঢুকতেছি গেলে। জাকিউল ভাই এবার নেট গেছে গা এবার। না জিরো। সাবা আপু, জি আপু। আপু একটা অফ টপিক একটা কোশ্চেন করি, সরি বলেনি, আমার খুব ইমার্জেন্সি দরকার। ওই জি আপু, জি আপু। আপু হচ্ছে যে বিভিন্ন আমরা অনলাইন ইয়াতে কোনো একটা পার্সপেক্টিভে যে সার্ভে বানাই না গুগল ডক্সে গিয়ে, আরেকবার বলেন। আপু গুগল ডক থেকে যে সার্ভে অনেকে বানায় না, কোশ্চেন করে যে বিভিন্ন জনের কাছে পাঠায়, তারা আনসার লিখে পাঠায় দেয়, এরকম যে সার্ভেটা হয়, সেই সার্ভেটা কোশ্চেনটা রেডি করার পর সেই লিংকটা আমি মানে মানুষ যে রেসপন্স করতেছে সেটা আমি কিভাবে নিজের আপু কাছে হয়েছে। পাবো? আবু সাহেব ভাই, এক মিনিট, গুগল ডক্স তো আমরা করি না ফর্মে তো জি করি, তাই আপু, না? ফর্মে কোশ্চেনটা করার পরে দেন প্রসেসটা কি? ও আচ্ছা আপু, সেখানে একটা অপশন আপনি পাবেন পাশে, এক্সপোর্ট ফ্রম এক্সেল শিট এই টাইপের কিছু, বা আপনি ক্লাস শেষে আপনার স্ক্রিনটা শেয়ার করলে আপনাকে আমি দেখাই দিব, পাশেই থাকে। আচ্ছা আপু, নামটা আরেকবার বলবেন, কি কি ও লিখা? এক্সপোর্ট ফ্রম এক্সেল শিট গেলে এটা ওপেন হবে, এক্সপোর্ট হ্যাঁ, ফ্রম এক্সেল। ওখানে ওটা পাশেই লিংকটা থাকে আমি আপু। লিংকটা আমি কি করে পাঠাবো সবাইকে? ওইখানের লিংকটা কোথায় থাকে? উপরে আবার ফর্মের শেয়ার লিংকটা অপশন আপনি আছে না, শেয়ার অপশন আছে মানে। ও, তাহলে আপু আমার মানে রেসপন্স গুলো কোথায় এসে জমা হবে যখন মানুষ পাঠাবে? এক্সেলে জমা হবে আপু। ওই আপনি ওই লিংকটাই আমি আপনি গেলেই একটা, পাবো? হ্যাঁ হ্যাঁ, সেই লিংকে গেলেই পাবেন আপনি। আচ্ছা আপু, থ্যাংক ইউ আপু, অনেক থ্যাঙ্কস, আমাদের বা রিসার্চ করতে হচ্ছে হবে ক্লাস তো। শেষে আপনাকে দেখাই দিব আমি, আপনি যদি একটু ওয়েট করেন ক্লাস শেষে আপনাকে দেখাই দিব। আচ্ছা আপু, তাহলে আমি ওয়েট করি। ঠিক আছে। থ্যাঙ্কস আপু, অনেক। হ্যাঁ আবু সাইদ ভাই, জি আপু। হইছে, এখন আপনি আপনার অ্যাকাউন্টটাকে ফেসবুকের সাথে কানেক্ট করতে চাইলে করতে পারেন, না হলে স্কিপ করা ভালো, স্কিপ করে দেন। আপনি যেহেতু একটা অলরেডি পার্সোনাল অ্যাকাউন্ট আছেই, তো এটা আমরা স্কিপ করি, এটা স্কিপ করেন, অসুবিধা নেই। ফটোটা দেই একটা পরে ফটো, দিই। একটা ছবি দেন, পরে দিবেন, না ঠিক আপু, আছে দেন, পরে দিই। স্কিপ করেন। এখন এই হচ্ছে আপনার নরমাল প্রোফাইল। ওয়েলকাম টু ইনস্টাগ্রাম। আপনি কয়েকটা আপু আছেন? ফলো করতে চাইলে করতে পারেন। হ্যাঁ ভাই আছি। আমি বুঝতেছি না, আমার আর কি আপনার ক্লাসের সব কথাই শুনতে পারতেছি, কিন্তু কোনো ট্যাবে আমার এই ফাইবারেও ঢুকতেছে না, আমার এই ইনস্টাগ্রামও লোড হইতেছে না, তা আমি কথা শুনতেছি কেমন? আপনি পিসিটা রিস্টার্ট দেন না কেন? মানে আপনার ল্যাপটপটা রিস্টার্ট দেন, হয়ে গেল সকল ঝামেলার একটা সমাধান। নাপা ওষুধের মতো আপু, কিছু হইলে রেজিস্টার। আমার উল্টা পাল্টা করলে আমি রিস্টার্ট দিই, যাই না ভাই ভাই। রেজিস্টার দিছেন দেখি আপু আর স্টার্ট হয় না আপু। Fast নষ্ট করবো। ল্যাপটপ রিস্টার্ট দিলে ঠিক হয়? রিস্টার্ট নষ্ট একটা ল্যাপটপ। আপনার ল্যাপটপ যদি আমি না নিছি জাকির ভাই, দেখবেন অ্যাজ এ স্টুডেন্ট কিন্তু আমিও রেজিস্ট্রেশন করা। তাই আপু, স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করা? হ্যাঁ আপু সুযোগ পেতে খুব মারবে। আপু এই যে আমাদের যে নাইট ব্যাচটা, এই সম্পর্কে কি এলইডিপি জানে না? জানে। বাট সবাই ঠিকই মানে জানে, আমার এক ভাই আছে রাতুল ভাই, নওগাঁ থেকে, নওগাঁর এখন কোঅর্ডিনেটর, হ্যাঁ। সে বললো নাকি জানে না, কয় আমি আমার ভাই, বাপের জন্ম নওগাঁ শুনি তো নাই। আলাদা ভাই, নওগাঁ না আলাদা ভাই। সে তো কোঅর্ডিনেটর ওই জেলার, যাই হোক, কিন্তু সে বলে কয় আমার বাপের জন্ম আমি শুনি নাই, রাত্রে ব্যাচ হয়। আমি ভাই, বলছি রাতে যে ভাই ব্যাচ এটা হয়, স্পেশাল ব্যাচ। এখন হচ্ছে রাতে ঢাকায় বেশ কয়েকজন স্টুডেন্ট, মানে ঢাকায় বেশ কয়েকটা ব্যাচ কিন্তু শুধু রাতে হয়, ওটা আবার
স্পেশাল না, ওখানে আমার নামও দেওয়া আছে। আর আপনাদের বরিশালেও বেশ কয়েকজন ট্রেনার স্টুডেন্টদের সুবিধার জন্য ক্লাসগুলো রাতে নেয়, ঠিক আছে। ও আর আচ্ছা, খুবই ভালো হয়েছে আমাদের রাতে নিয়ে। বরিশালে কোঅর্ডিনেটর কিন্তু আলাদা আছে, জাহিদ ভাই না, উনি হচ্ছে বরিশালের কোঅর্ডিনেটর। মানে দুই জেলা, মানে প্রত্যেকটা লটের সিস্টেম কিন্তু ভিন্ন। আমাদের কোঅর্ডিনেটর আমার কে জানা আপু? জাহিদ, জাহিদ না, জাহিদ ভাই। আর বদরুল ইসলাম হীরা ভাই? হীরা ভাই হচ্ছেন আমাদের মেন্টর। ও আচ্ছা। ঠিক আছে। আর হচ্ছে আমি যতদূর জানি সবচেয়ে ভালো পারফরমেন্স, সবচেয়ে ভালো স্টুডেন্ট অ্যাক্টিভ আছে, সবচেয়ে ভালো ফিডব্যাক পাচ্ছে কিন্তু লর্ড 6, মানে বরিশাল, পটুয়াখালী আর একটা কি জানো ময়মনসিংহ। অন্যান্য ব্যাচের লাইভ ক্লাসও আমি দেখেছি, মানে তো আমার স্পেশাল ব্যাচ স্টুডেন্ট এখন কমে গেছে। যে ব্যাচটা হীরা ভাই রাতে নিচ্ছে 71 জন ছিল, স্টিল 71 জন আছে। স্টিল 71 জন ছিল লাস্ট পর্যন্ত? হ্যাঁ, ওনার একটা স্টুডেন্টও কমে নাই। আর হীরা ভাই ক্লাস নিয়ে তো আপু মানে সহজে কমতে চায় হীরা না, ভাই তার ক্লাস নিলে তো ক্লাস। আমিও ছাড়বো না, হ্যাঁ আপু, হীরা ভাইয়ের ক্লাস তো আমিও ছাড়বো না। আমি একটা দুইটা পাইছিলাম। হ্যাঁ, তার ক্লাস তো আমিও ছাড়বো না। খুব ভালো এই ক্লাস হচ্ছে করে না কথা। আপু? সেটা কি ক্লাস করে খুব বেশি ভালো। উনি উনি এলএডিবির সাথে 14 সাল থেকে আছে, 2014 থেকে আছে উনি। 14 না, সরি 12 থেকে আছে। ওরে বাবা, ও অনেক দিন। অনেক পুরাতন ভাইটা। আর উনি হচ্ছে অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো শেখায়, ঠিক আছে। উনি কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ার, মানে আপু আমি কি শেয়ার আপ করব? স্টুডেন্ট উনি। আপনার আর কি side কাজ দিয়ে হয়ে অনেক গেছে? সুবিধা। জাকিউল ভাই কই? জাকিউল ভাই কই রে ভাই? জাকুল আচ্ছা ভাই, ধীরে আপনার ধীরে এখানে কাজ আপু। কিছু জিনিস বাকি আছে, তো একটু ওই যে আপনার হ্যামবার্গারে যান, মানে ওই যে তিনটা যে লাইন আছে একটু সেখানে যান। আপু হ্যামবার্গার বলে ওখানে না সেটিংসে যান তো ভাই একটু। এই যে সুইচ টু, একটু নিচে আসেন, নিচে যাওয়া যায়? অ্যাকাউন্ট সেটআপ হয়ে গেল। আপু অ্যাকাউন্টসে যাবে, অ্যাকাউন্টসে আপু। ভাই অ্যাকাউন্টে যান, ওই যে অ্যাকাউন্ট ভাই আছে না, নিচে, অ্যাকাউন্ট এখন অপশনটা, একেবারে হ্যাঁ নিচে সুইচ টু প্রফেশনাল এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট করেন। ঠিক আছে, এখন দেখেন আপনার বেশ কয়েকটা অপশন আছে which is best for your business। এখন আপনি যদি ক্রিয়েটর হন, ক্রিয়েটর বলতে ওই যে ওখানে লেখা আছে পাবলিক ফিগার, তারপর কন্টেন্ট প্রোডিউসার, আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার। তো সেটা যদি হন আপনি টিকটকার হলেও আপনি ওখানে ক্রিয়েটরে যেতে পারবেন, অথবা যদি আপনার কোনো বিজনেস থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে বিজনেস অপশন অ্যাড করতে পারবেন। বিজনেস দিলে যেমন ভালো। আমাদের আচ্ছা আপু, এই যেমন social আমাদের influencer ফেসবুকে দের ছিল কাজ না কি? দুইটা, হ্যাঁ এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এই যে ইনফ্লুয়েন্সারদের কাছে কি আপু? সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলতে ভাইয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদের ফ্যান ফলোয়ার বেশি, যাদের বেশি মানুষ ফলো করে তাদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলা হয়। ও আচ্ছা আচ্ছা। মানে যারা দেখে মানুষ ওদেরকে ফলো করে, হ্যাঁ, ইনফ্লুয়েন্সড হয় তারা কিন্তু মানে হ্যাঁ সেক্ষেত্রে তারা কোনো মিডিয়ার লোক না, তারপরও তাদের ফ্যান ফলোয়ার বেশি থাকে। এই ধরনের যেমন মানুষগুলো। স্বাভাবিক। যেমন আমি না, আমি মোটেও না, আমাকে কেউ ফলো করে না, সাধারণ একটা মানুষ আমি। আপু এখন বিজনেস দেবো? হ্যাঁ, বিজনেস দেন। যেমন তন্ময় ভাই আজকে নাই, যদি তন্ময় ভাই থাকতো সে দিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, ক্রিয়েটর। তার একটা ইউটিউবার আছে, সে হ্যাঁ। ভিডিও বানায়, তো সেই ক্ষেত্রে সে ওটা দিত। দেখছি কয়েকটা ভিডিও দেখছি, ওর ভালোই ভিডিও বানায়। এখন দেখেন ভাই ক্যাটাগরি, এখন আমাদের কিন্তু প্রত্যেকটা বিজনেসে মানে প্রত্যেকটা জায়গায়, আপনারটা ফেসবুক হোক অথবা ইনস্টাগ্রাম হোক অথবা ফাইবার হোক, যে কোনো জায়গায় আমাদের ক্যাটাগরি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যে আমি কোন ক্যাটাগরি সার্ভিস দিচ্ছি। তো যদি আপনার ব্লগ হয় আপনি পার্সোনাল ব্লগ দিবেন, যদি আপনার বিজনেসটা শপিং রিলেটেড হয় আপনি শপিং রিলেটেড দিবেন, যদি আপনার একটা গ্রোসারি
হয় সেক্ষেত্রে আমরা গ্রোসারি দিব। যদি আপনার রেস্টুরেন্ট হয় সেক্ষেত্রে আমি রেস্টুরেন্ট দিব। যদি আমার ওই কাজকর্মটা যদি কোনো মানে ক্রিয়েটিভিটির মধ্যে যায় তো সেক্ষেত্রে আমরা আর্ট বা ফটোগ্রাফি বা ট্রাভেল যেটাতে যায় সেটা আমরা ওখানে দিতে পারি। তো আপনি এখন কোন অ্যাঙ্গেলে কোনটাতে এটা করবেন আপনি এখানে করতে পারেন। আপনি যদি আপনার হচ্ছে কি বলে আপনার কি ছিল স্লিপ না, স্লিপ ব্লগার। এখানে এখন হচ্ছে এই ইনফরমেশন রিভিউ ইয়ার কন্ট্যাক্ট ইনফো, আপনি এখানে আপনার নাম্বারটা দিতে চলে দিতে পারেন। আর আপনি যদি স্কিপ করতে চান আপনি স্কিপ করতে পারেন, এটা কম্পালসারি না। ঠিক আছে, সেভ করেন। এখন সিটি টাউন অ্যাড্রেস যা দেওয়ার দিয়ে দেন। এটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন, এখন স্কিপ করে দেন। আচ্ছা, গো টু প্রোফাইল। এখন দেখেন আমাদের হচ্ছে নর্মাল প্রোফাইলের তুলনায় আমাদের বিজনেস প্রোফাইলটা কিন্তু একটু ভিন্ন থাকে। ঠিক আছে, আমার এখানে অনেক কিছু চলে আসে, যেমন এই প্রোফাইলটা আমাদের এমনিতে নর্মাল প্রোফাইলেও থাকে কিন্তু প্রমোশন তারপর ইনসাইট সেগুলো থাকে না। ঠিক আছে, তো এইটুকুই অংশই জাকির ভাই চাচ্ছিল যেন কেউ দেখায় দেয়। এখন জাকির ভাই আছেন আপনি না গেছেন গা? আচ্ছা আপু। আপনার ল্যাপটপ ঠিক হয়েছে? জি আপু। ঠিক আছে। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলেন, আর না হয় আমরা নেক্সট স্টেপে যাব। আপু হ্যাঁ ভাই, হয়ে গেছে। পৃথিবী আলোকিত হয়েছে? আচ্ছা, হ্যাঁ ভাই হয়েছে। তো আমরা পৃথিবী আলোকিত করার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে দেখেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করব। ঠিক আছে, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে দেখেন প্রথমে আছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এরপরে আছে ইনস্টাগ্রাম একটা ক্রিয়েটর স্টুডিও। আমরা কি করব, ইনস্টাগ্রাম ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। আসলো ক্রিয়েটর স্টুডিও। তো এরপরে আমার কথা কি বুঝা যেতেছে? জি ভাই, জি ভাই। আচ্ছা, এরপর দেখেন এইখানে কন্টেন্ট লাইব্রেরির নিচে দেখেন পোস্টের একটা অপশন আছে। এখানে যত পোস্ট আছে সব আপনি দেখতে পাবেন। এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে এখানে গেলে ক্রিয়েট পোস্ট করতে পারবো। কোনটার জন্য করব, এই যে ইনস্টাগ্রাম টিভি বা ইনস্টাগ্রাম ফিড, আমরা করব ইনস্টাগ্রাম নিউজ। আমরা যে ফিডটা আছে সেটার জন্য, এটা আমরা ফেসবুকে নিউজ ফিড বলে থাকি। দেখেন কোথায় করতে চাই, এই ধরেন আমি আমার বাইরের এই প্রোফাইলে করতে চাই। তো এরপরে এই যে দেখেন আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করলাম। প্রোফাইল সিলেক্ট করার পরে এরপরে বাকি যাবতীয় যা কাজ আছে সেই ক্যাপশন আবার আমরা লিখব। ক্যাপশন কি যেন ছিল, ধরেন আই ক্যাচে একটা ক্যাপশন লিখলাম, বুং বাং বুং বাং। তারপরে এখানে একটা দিলাম। লোকেশন যদি আপনার থাকে তাহলে লোকেশন অ্যাড করলেন। এরপরে অ্যাড কন্টেন্ট, এইখানে এসে অ্যাড কন্টেন্টে আপনি ফাইল বা যেটা আপলোড করতে চাই, আমরা এখন ফাইল আপলোড করতে চাই। আমরা ধরি যে কোনো একটা, এইটা আপলোড না, এটা গিফ আপলোড হয় না, শাকসবজি আপলোড করে দিই। এটা আবার কি? আচ্ছা, এটা আবার আপনারা এসইও করে নেবেন ছবিটাও। আর এখানে আচ্ছা, এটা আমরা পুরোটাকে করেই দেখে, এত দূর করলে এটুকু কেন করবো না। দেখেন ডু ইউ, ওই যে ভাই কবে বাসার মানুষজনের সাথে শেষ সময় কাটাইছি সেইটা।
এটুকু বোঝা গেছে? জি ভাই ওই আগের মতোই। জি ভাই। ও না, সবাই চুপ তো, ভাবলাম আমি আবার অন্ধকার যুগে হারাই গেলাম কিনা। না না পরে আবার ডট এরপরে এসে আমাদের পেজকে মেনশন করি। ও তারপর হচ্ছে ওটার নাম যেন কি, ও রিনকন। এইটা দিয়ে কি ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোটা একসাথে পোস্ট দেওয়া এইটা এই জিনিসটা? না, এইখান থেকে আমি শুধু ইনস্টাগ্রামে দিতেছি ভাই, এখন যেটা দিতেছি। কিন্তু ফেসবুক পেজ থেকেও দিতে পারি, আপনি চাইলে ওইটা ফেসবুক যে কি যেন বলে ওটা, বিজনেস ম্যানেজার থেকে একসাথে দিতে পারেন, ফেসবুক পেজের বিজনেস ম্যানেজার থেকে। মানে এখানে আমরা পেজ মেনশন করি কি যেন, ওর ইনকম। পেজ কেন আসে না ভাই? আচ্ছা, আমি ফুড ব্লগার আমারটাই করি, ফুড ডট ব্লগার আন্ডারস্কোর ফুড ব্লগার বিডি। ভাই সিনেমেনি শুরু করছে। ভাই পেজ হিসেবে আসে নাই ভাই। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তো সমস্যা রে ভাই, যে কোনো সময় দেখ ল্যাপটপ ঘুরে মারছি কই না কই, তখন ভালো লাগবে। যাই হোক, এখানে হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজ যেটা আমাদের সরি ইনস্টাগ্রাম যে প্রোফাইলটা, সেইটাকে আমরা এখানে মেনশন করব। যেটাই নাম থাকুক সেটা আপনারা এখানে মেনশন করবেন, তারপরে মেনশন করে এন্টার ক্লিক করে আবার একটা ডট এইটা আবার কি, মানে হোপ টু বি মেনশন হইবে অন্য সময়। হ্যাঁ না, অন্য সব সময় হবে, কিন্তু আমারটা সমস্যা করতেছে বলে হয়তো হইতেছে না। একটা ইনস্টাগ্রাম পেজে সব সময় নিজের পেজকে অবশ্যই মেনশন করবেন। জাকির ভাই তারপরে একটা আবার জিনিস বাকি মেনশন। ছিল, জি আপু, কি আপু? ওই যে একজনের সম্পূর্ণ ট্যাগ নিয়ে তাকে মেনশন দিয়ে, তার ছবি নিয়ে, তারে ক্রেডিট দিয়ে। রিপোস্ট আপু, রিপোস্ট। হ্যাঁ রিপোস্ট। এই রিপোস্টের ব্যাপারটা আমি পুরোপুরি পারি না আপু, আমি করি না তো এই রিপোস্টটা, যার কারণে আমার পুরোপুরি জানা নেই আপু। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আবার আমরা মেনশন করব, তারপরে দুইটা আবার ডট দিয়ে এখানে পরে আমরা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেট করব। এখন হ্যাশট্যাগ জেনারেটরের জন্য আমরা এই যে আবার সেই হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রামে চলে যাই। কিরে ভাই, কিরে ভাই, আপু আবার সমস্যা করতেছে আমার পিসিটা। জাকির ভাই, হ্যাঁ ভাই, ওই ক্রিয়েট স্টুডিও ওটা কি গুগলে কি লিখে সার্চ করবো? শুধু ক্রিয়েট স্টুডিও লিখলে চলে আসবে ওই লিংকটা? ক্রিয়েটর স্টুডিও লিখলে আসবে, অথবা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখলে। জাকির ভাই এসএসডি লাগান। আরে আপু 128 এসএসডি চলে আমার, কিন্তু নেটে সমস্যা করতেছে বুঝছেন। কার কথা বলছি বললাম, বলেন তো। বুঝছি আপনি যে বলছেন প্রথমে বুঝছি যে এসএসডি শুনে বুঝছি। এসএসডি লাগান এসএসডি লাগান নাকি আপু এরকম কিছু? আল্লাহ। আপু যাই হোক, তো এরপরে আমরা এখানে ট্যাগ গুলো দিব। আপনারা ট্যাগ জেনারেটর থেকে ট্যাগ জেনারেট করবেন। এরপরে চাইলে আপনাদের লোকেশনে এখানে লোকেশন মেনশন করতে পারেন, আমাদের যদি কোনো আপনাদের লোকেশন থাকে। আচ্ছা, এইখানে দেখেন আমরা এটাকে শিডিউল পোস্ট করতে পারি, ঠিক আছে? আপনি যদি এখানে শিডিউল করে দিতে চান, এই ক্রিয়েটর স্টুডিও থেকে শিডিউল পোস্ট করতে পারেন, কবে এটা পোস্ট দিবেন সেই তারিখ অনুযায়ী এখান থেকে পোস্ট করতে পারেন, ঠিক আছে? ধরেন আজকে কত, 3 না, 4 নভেম্বর জাকির ভাই পোস্ট দিব হচ্ছে আমি 6টায়, 7টার সময় বাজে 3টা, 10টার সময় 6টা, 10টার সময় আমরা পোস্ট করব 10 AM, ঠিক আছে? এটা আমরা শিডিউল করলাম। ভাই তাহলে এটা কি অটোমেটিক্যালি আমরা চাইলে এখান থেকে শিডিউল পোস্টও করতে পারি, আর যদি চান যে না শিডিউল করবেন না ডিরেক্ট পোস্ট দিয়ে দিবেন, তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই, এখান থেকে পাবলিশে প্রেস করে পাবলিশ করে দিবেন। ভাই
জাকির এখানে ভাই হচ্ছে আপনি আপনাদের একটা কাজ করবেন, আপনার যে ইনস্টাগ্রাম ফর কি যেন একটা ছিল না, ওটা একটু ডিসেবল করে ট্রাই করতে পারেন। ওটা মাঝে মধ্যে ঝামেলা করে। এটা না, এটা না। জাকির ভাই, ইনস্টাগ্রাম ফর পিসি যেটা এটা হ্যাঁ হ্যাঁ ওটা। জাকির ভাই, ইনস্টাগ্রাম হ্যালো, এটা কিছুদিন আগে আমাকে ওয়ার্নিং দিছিল। হ্যালো জাকির ভাই, জি ভাই। ভাই এই যে শিডিউল পোস্টটা কি মানে ওই টাইম নাকি অটোমেটিক্যালি আমার এটা পোস্ট হয়ে যাবে? হ্যাঁ ভাই, যে তারিখ দিবেন, যে টাইম দিবেন, সেই টাইমে সে তারিখে ওটা পোস্ট হয়ে যাবে। ভিডিওকেও কিন্তু আমরা এসইও করতে পারি, সেম যেভাবে হচ্ছে আমরা ছবিটাকে এসইও করি, ঠিক সেভাবে আমরা ভিডিওটাকেও কিন্তু এসইও করে নিতে পারি। আর এখন যদি ডিটেইলস তো অপশন আছে না প্রপার্টিতে? আসে ভাই, আসে। আপু এই ভিডিও এসইওটা হয় না আপু অনেক সময়, এইটা একটু ম্যানুয়ালি তাকিয়ে যদি দেখা যেত তাহলে বেটার হতো। আমার তো আসতো ভাই, মানে যেভাবে ছবিটা আমরা করি ঠিক সেভাবে আমরা ভিডিওটাও করব, একইভাবে একই সিস্টেমে করা যায়। কিছুদিন আগে আপু ট্রাই করছিলাম আমি, কিন্তু আমি করতে পারিনি, সেজন্য আমি আপনাকে জিজ্ঞেস একদিন, মনে আছে আপু? করা যায় আপু ভাই। ভিডিও এখন ফরম্যাটে আপনি মানে কেন ঝামেলা আছে আপু। যেমন এমকেবি আপনি ফাইলটা করা যায় না আপু অনলাইন দিয়ে। আপনি যদি MP এমকেবি নামান তাহলে এমকেবি ডারে এসইও হ্যাঁ। করা যায় না। এমনি ডব্লিউএমবি ডারে ও। ই করা যায়। আচ্ছা, হ্যাঁ, আপু যেমন আমার ছবির ভিডিওটা এসইও ছবির করে ক্ষেত্রেও দিয়েছিলেন তো ভ্যারিয়েশন। হ্যাঁ সেটাই আপু। হ্যাঁ ভাই, সেটাই। এখন যেমন ছবিতে আপনার জেপিজি করা যায়, পিএনজি করা যায় না, হ্যাঁ, আবার হিসাবে ফাইল করা যায় না। ভিডিওর ফরম্যাটেও। যেমন গতদিন আমরা দেখছিলাম না আপু যে এই গিফ ফাইল আপনার জিপ ফাইল আর কি, জিপ ফাইল আপনার ওই লিংক হয় না। হ্যাঁ, হ্যাঁ ওই রকম। এটা লিংক করা যায় না। হ্যাঁ, অনলাইনে আপলোড দেওয়ার জন্য আপু ডব্লিউএমবি ফাইলটা সবচেয়ে ভালো, উইন্ডোজ মিডিয়া হ্যাঁ ভিডিও ভাই। যেটা। আমাদের ক্লাস হচ্ছে আপনাদের মিনিমাম এক সপ্তাহ অফ থাকবে, ঠিক আছে? তারপরে সপ্তাহে একদিন আপনাদের টপিক ওয়াইজ মানে আরো বিস্তারিত আলোচনা হবে। আমি